السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت عليم حكيم. সম্মানিত উপস্থিতি, সুপ্রিয় মুসলিম ভাইয়েরা এবং যারা আমাদের শুনছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে কিউবিএস লাইভ 1873 এবং এফকিউ লাইভ 64 64-তে এবং ফেসবুক পেজ। আমরা কোরআন কারীমের ভিত্তিতে জীবন গঠনের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা ঘোষণা দিয়েছি সূরা বাকারা 136 অনুসারে এবং সালামুন আলা মুহাম্মদ অনুসরণে আমরা ঘোষণা দিয়েছি ওয়া নাহনু লাহু মুসলিমুন, সূরা আলে ইমরানের 84 নম্বর আয়াত। আমরা ইসলামের ঘোষণা দিয়েছি আসলামতু লিরাব্বিল আলামিন, সূরা বাকারা 2 নম্বর সূরা 131 নম্বর আয়াত অনুসারে। এ পর্যায়ে আমাদের আজকের যে বিষয়, কিউবিএস লাইভ 1873-তে 1873-এ 1873-এ ফলো কোরআনের লাইভে আমরা কোরআনের আলোকে বিশ্বভিত্তিক যে প্রশ্ন উত্তর, আমাদেরকে জানতে হবে কোরআন, মানতে হবে কোরআন। সালামুন আলা মুহাম্মাদের অনুসরণ, রসুলুন করিম, রসুলুন মুবিন, খুলুকুন আযীম, তিনি অনুসরণ হবে শুধুমাত্র কোরআনে অনুসরণের মধ্য দিয়ে। মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করা ফারিদা, আবশ্যক, যেটা সূরা নাহলে রয়েছে 123 নম্বর আয়াতে। সুম্মা ওয়াহাইনা ইলাইকা আন ইত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা। আর রাসূল, আমি তোমাকে প্রত্যাদেশ ওহী করছি তুমি শুধুমাত্র তুমি অনুসরণ করো ইব্রাহিমের অনুসৃত। ইব্রাহিমের এখানে অনেক অনুবাদ করে যে ইব্রাহিমের আদর্শ, সেটা কিন্তু না, নট লাইক দ্যাট। অর্থাৎ মিল্লাত অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ণীত, নির্ধারিত, প্রণীত, অবতারিত, নাজিলকৃত, প্রতিষ্ঠিত যে নীতিমালা, বিধিমালা, যা আদর্শলিপি, সেই নীতিমালা, বিধিমালা ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম যেভাবে মেনেছেন, ইব্রাহিম কর্তৃক অনুসৃত, প্রতিষ্ঠিত এবং মান্য করা যে বিধিবিধানগুলো, সেটা অনুসরণ করো। ব্যক্তি ইব্রাহিমের কোনো নীতিমালা, বিধিমালা, কোনো নবীরা তো আইনদাতা না। তো অনেকে অনুবাদ করতে গিয়ে ভুল, অর্থাৎ মিল্লাত ইব্রাহিম একটা আমার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কিন্তু কেউ নিজে অর্জন করে না। এটা আল্লাহর বিধান থেকে যে বিধানটা মানে ওটা কি গুণটা তৈরি হয়। গুণ তো আপনি নিজে তৈরি করতে পারেন। আপনি সত্য কথা বলেন, সত্য বলার আদেশটা কী করছে আল্লাহর বলেন, তা আপনি তো নিজে সত্য তৈরি করতে পারেন। আপনি ভালো একজন, ভালোভাবে আপনি একটা জিনিস জানেন যে কোনো বিষয়, তো সেটা সে জ্ঞানটা কোত্থেকে আসছে? তাহলে যার নাজিলকৃত বিষয়, যেটা আল্লাহর আয়াত অনুযায়ী, আল্লাহ অনুগ্রহে, দয়ায়, অনুকম্পায় আপনি আমি যারা অনুসরণ করবো, সে বিধানদাতা, সে আল্লাহর আলামিনের আইন। সুতরাং আদর্শটা, মূল বিধানটা আল্লাহর। এই জন্য উসওয়াতুন হাসানা বলা হয়েছে। উসওয়াতুন হাসানাতে 33-21 সূরাতুল আহজাবের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রসুলের মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই উত্তম যে নীতিমালা, আদর্শ। তো উসওয়া অর্থ কি? উসওয়া অর্থ হচ্ছে কোরআনের নীতিমালার যে কার্যকরণ, যে বাস্তবায়ন পদ্ধতি, এটা কোরআনই আছে। মানে কোরআন কারীমই হচ্ছে উসওয়া, সেটাই রসুলের মধ্যে ছিল। তো অনেকে বলতে পারে যে রসুল নিজে কোনো আদর্শ তিনি প্রডিউস করেছেন বা উৎপাদন করেছেন, নট লাইক দ্যাট। তাহলে আপনি পরে কি বলছিলেন, মান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, এই কথা আসছে কেন? মানে সে আল্লাহকে যে প্রত্যাশা করে, করবে, যে পরকালীন দিবসকে যে আশা পোষণ করে, সে প্রত্যাশা করে, করবে, মানে সেই আখিরাতের জন্য সে নিজে প্রস্তুতি গ্রহণ করে,
এবং আল্লাহর বিধানকে যে বিপুল পরিমাণে মান্য করে, আল্লাহর জিকির, কোরআনের স্মরণটা, কোরআনের আলোচনাটা বেশি বেশি করে। তো এখানে তো নবীর স্মরণ করে তো বলা হয় নাই, মানে জিকরান কাসিরাটা এই বেশি বেশি আল্লাহর বিধান মানা, কোরআনের আঙ্গলটাই হচ্ছে রসুলের অনুসরণ এবং উসওয়াতুন হাসানা। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে রসুলের অনুসরণ মানে হচ্ছে তিনি যা বলে গেছেন। তো তিনি তো বলে গেছেন কোরআন, কিন্তু আর কিছু বলেন না। তো সেজন্যই আমরা কোরআন কারীম থেকে আমরা জানবো। আমাদের কাছে কিছু প্রশ্ন আসছে, এবার আপনাদের থেকে শুরু করি। জি, আপনার প্রশ্নটা কি বলেন? হ্যাঁ বলেন। সালামুন আলাইকুম তৃপ্ত মোবারকাতান তাইয়্যিবা। আমার প্রশ্ন হচ্ছে কিসাস নিয়ে মানুষ আলাদাভাবে অনেক রকমের কথা বলে, যে কিসাসের বিষয় বিস্তারিত কোরআনে নাই। তাহলে এটার আমরা এই সমাধান কোথা থেকে নেব তাহলে? জি মারহাবা, আলহামদুলিল্লাহ। প্রথম হচ্ছে যে আমরা কোরআন থেকে জানবো, কারণ কোরআনের নাই এই কথাটাতে আগে বেরিয়ে আসতে হবে যে কোরআনুল মুবিন এমন একটি আল্লাহর রাব্বুল নাযিলকৃত এক মহিমামণ্ডিত মর্যাদাপূর্ণ এবং আল্লাহর আইনে পরিপূর্ণ, তারপরে নাযিলকৃত একমাত্র বিধান, এটাকে স্বীকার করতে হবে আগে। কেউ যদি আগেই বলে যে কোরআন কারীম থেকে নেওয়া যাবে না, তাহলে হচ্ছে কোরআনকে স্বীকার করো না। বরং কোরআন কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন এটি সব কিছুর সমাধান। এটা আমরা বারংবার করে আলোচনা করছি, বিইজনিল্লাহ আমরা আরও করবো। তা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে মানুষ আগেই বলে যে কোরআনে তো পাওয়া যাবে না, সে কোরআনকে কিন্তু দেখেনি, পড়েনি, সে অধ্যয়ন করেনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনেকগুলো আয়াতে বললেন, যেমন আমরা দেখি সূরা ইসরা, বানী ইসরাঈলের 12 নম্বর আয়াতের শেষাংশ, সেখানে আছে যে ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সব কিছুই এখানে ব্যাখ্যা করে বলে দিয়েছি। তো সব কিছুর মধ্যে কোনো কিছু কি বাদ আছে? এবং সে বাদ যে নাই সেটা আমরা বলবো না। আল্লাহ বলেছেন সূরা আনামের 6:38, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যে আমি কিন্তু কোনো শাই মানে একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আপনি বলেন একটা ডটকে যদি ট্রিলিয়ন আপনি ভাগ করেন, ওইটাও শাই। এটা ডটকে আপনি কত ভাগ করতে পারবেন? আপনি না থাকা যে এই বিন্দু 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 বিসর্গ যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র করেন সেটাকেও শাই বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি কোনো কিছু বাদ দেই নাই। তো এটা বললো। আবার এসবটা আপনার আছে কোরআনী বয়ান, আল্লাহ বলেন 16 নম্বর সূরা, না হলে 89-তে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি তোমার প্রতি যে কিতাবটি অবতীর্ণ করেছি বিধানে পূর্ণ, এখানে সব কিছুই রয়েছে, ওই শাই। এবার 39-27, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আর আমি এই কোরআনটির মধ্যে প্রতিটি বিষয়ের আমি ব্যাপকভাবে উদাহরণ আমি সেট করেছি, ব্যাখ্যা দিয়েছি, উপস্থাপন করেছি, বর্ণনা করেছি, যাতে করে তারা অবশ্যই শিক্ষা নেবে। এটা প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, ইয়াতাযাক্কারুন। তাহলে কিসাস কী হবে? এটা কেন থাকবে না? সবই আছে, কোরআনের মধ্যে যা আছে যেভাবে আছে সেইভাবে নিতে হবে। এর যে কথা হলো, প্রচলিত যারা ধর্ম ব্যবসায়ী, মোল্লা, অন্যান্য, তারা মনে করে যে আমরা তৈরি করব, তারা কোরআনে কোনো কিছুই মানে না, তারা দাবি করে মানে, আসলে কিছুই মানে না। যেমন দেখেন ইকরাজের অর্থ কি? প্রথম হচ্ছে কফ সদ কাসাসা, এর অর্থ বর্ণনা করা। কোরআনের নামই তো হচ্ছে আহসানুল কাসাস। কোরআনের নাম কি আপনি বলেন? নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এটা সূরা ইউসুফ 12 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আর আমি চমৎকার চমৎকার সর্বোৎকৃষ্ট একমাত্র মহাসুন্দর মহত্তম যে ঘটনা আমি এখানে আলোচনা করেছি, এই কোরআনকে ওহী করার মধ্য দিয়ে আমি এই কোরআনটি বলছি। কোরআন কয়টা? একটাই, একমাত্র। ওই কয়টা? একমাত্র।
একমত। আর নেগেটিভ নেতিবাচক ওহী আছে শয়তানের ওহী, জি 6/112। যেটা আমাদের আনোয়ার ভাই প্রশ্ন করেছেন জুরাইনের। আপনি এই আলোচনার থেকে উত্তরটা নিয়ে নিন যে জুকরুবাল কাউলের অর্থ কী। এটা উনি একটা প্রশ্ন করেছিলেন যে জুকরুবাল কাউল 112, 112 অর্থ হচ্ছে যেই কথাটা মানুষ তৈরি করে ওই 112 শেষে লেখা আছে, তারা যা রচনা করবে সেগুলো হচ্ছে আকর্ষণীয় মন করা জুকরুবাল কাউল, ফ্যান্সি টক্স, যে ইংরেজিতে বলে ফ্যান্সি টক্স, মানে ফেব্রিকেটেড স্টোরিজ। তো সেগুলো আজ সমাজে ধর্মের নামে, কোরআনের নামে না, বা তারা কোরআন নামও ব্যবহার করে অযাচিতভাবে, তারা যেটা বলে সেটা কোরআন কারিমে আছে, তো এটাই তো তারা চালাচ্ছে এই মনে করা কথা। এটা জুকরুবাল কাউল। তাহলে কিসাস থাকবে না কেন? এখন কিসাস অর্থ কি? সমাধান। কিসাস অর্থ কি? সমাধান। সমাধান। আল্লাহ কর্তৃক যে সমাধানই কিসাস, মানে বিধান, প্রতিবিধান। জি এটাকে বলো সীমারেখা, যেটা সূরা নিসার 14-তে আছে। এবং আমরা এই যে আপনাকে ওটা দিয়েছি সূরা বাকারা 187 শেষে, যে তিলকা হুদুদুল্লাহ, সীমারেখা, হাত মানে সীমারেখা। তো এই সীমারেখাগুলোকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। হে যারা ঈমান আনলে, কুতিবা বিধিবদ্ধ করা যায়, কাতাবা অর্থ লেখা, কুতিবা অর্থে প্যাসিভ ফর্ম মাজুর, লিখে দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন, সেটা কি অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজন, সেটা কি সাধারণ? তো অনেকে কাতাবা শব্দের অর্থ না বোঝার কারণে তারা এটা বলে থাকে যে আল্লাহ তো লিখে দিয়েছেন। যেমন 183-তে বলছে সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। একইভাবে আছে 216-তে বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। 4/103 আছে। হ্যাঁ, তার এখানে কিতাবা মাওকুতা, এখানে আছে কুতুব, মানে কিতাব শব্দ আছে। এখন বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা প্রবর্তন করেন, যা আইন জারি করেন, অধ্যাদেশকৃত করেন, সিদ্ধান্তকৃত করেন, বাস্তবায়ন করার জন্য নির্দেশ করেন, সেটাই তো বিধান। বিধানটা বুঝতে হবে। এই জন্য কুতিবা বলছে প্যাসিভ ফর্মে, মানে এটাকে বলা হয় মাজুল বা কর্মবাচ্যে। আর দেখবেন আল্লাহর এই সুন্নাহ অনুসারে পৃথিবী যত অফিস অর্ডার আছে, এগুলোও কিন্তু অধিকাংশ এই প্যাসিভ ফর্মে হয়। কারণ কোরআনের ভাষায় কর্মবাচ্যটা বা প্যাসিভ ফর্মটা হচ্ছে খুব তাকিদ বোঝায়, জোর বোঝায়, এর কনফিডেন্স লেভেল আরও বাড়িয়ে দেয়। আল্লাহ বলেছেন যারা ঈমান আনে তাদের জন্য লিখে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে যে কিসাস। কিসাস কি? ফিল কাতলা, কাতিল, তাকে হত্যা করা হয়, কতলা মানে যাদের হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তিদের ব্যাপারে তোমাদের উপরে এর প্রতিবিধান করাটা আবশ্যক করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, এটাকে বলে কিসাস। মানে কিসাসটা কিন্তু সবাই চায়, কিন্তু অর্থ বোঝে না। এখন যারা বিচার চায় বলে যে উই ওয়ান্ট জাস্টিস, এটা আসলে কি কিসাস না? কিন্তু সে হয়তো এটা জানে না। সে মানব রচিত তগুদি মুশরিকি শিরকি বিধানে বা মন করা বিধানে সমাধান চাচ্ছে, তাই পাচ্ছেও না, চাচ্ছে তাই পাচ্ছে না। কিন্তু কোরআন কারীম বিধানে কথা হচ্ছে যাকে হত্যা করা হবে, নিহত ব্যক্তিদের ব্যাপারে, তাদেরকে কিল করা হবে, মার্ডার করা হবে, তাদের ব্যাপারে প্রতিবিধান করতে হবে। যারা হত্যা করেছে, হত্যাকারীদের ব্যাপারে বিচার করতে হবে, সেটা সমান সমান হতে হবে। এটাকে বলা হয় জাস্টিস, মানে হচ্ছে বিচারটা বা আদল। আদল অর্থ কি? একটা হয় গুণ, কয়েক গুণ, আর আদল হচ্ছে সমান সমান, ইকুয়ালিটি, যেটা ছিল আনামের 115 আমরা গতকালও আলোচনা করলাম। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, তোমার রবের কথা সত্য ন্যায় পরিপূর্ণ করে দেয়া হয়েছে। তাহলে এই জন্য বলা হচ্ছে যে যাদের হত্যা করা হবে তাদের কিসাস, আর তাদের হত্যার বদলে হত্যা বা তাদের যে প্রতিবিধান করা, এটা বাধ্যতামূলক করা হয়েছে। সেটা কি সমাজে আছে? পৃথিবীর কোথাও আছে? নাই। এই জন্যই এই হত্যা কাণ্ড সমাধান হচ্ছে না, মানে শেষ হচ্ছে না। কোনো না কোনো ফর্মে কোনো কোনোভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে মানুষ। আল্লাহ বলেছেন এখানে
178 নম্বর আয়াত, এটা এটা 178 পড়তেছি আমরা সূরা বাকারা 2:178। তাহলে এই যে কাতাবাকে কুতিবা বলে এই আদেশটিকে হালকা করার কোনো সুযোগ নাই, এটা বিধিবদ্ধ, এটা ম্যান্ডেটরি। অনেকে এটাকে ঘুরাই দেয়। তা আল্লাহ যা লিখে দিয়েছেন সেটা কখনো, যেমন আল্লাহ বলেছেন কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি, সূরা মুজাদালা 58 যে 21, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, লিখে দিয়েছেন যে আমি বিজয় লাভ করবো, আমার রসুলগণ। এটা কি হালকা কথা? হ্যাঁ, কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা 54, যারা সালাম দেবে আয়াত অনুযায়ী, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল আজিজুল হাকিম, তিনি তার নিজের সত্তাকে এই বান্দাদেরকে অনুগ্রাণিত করার জন্য, অনুকম্প বর্ষণের জন্য, দয়া রহমত দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আর আজকে তারা সালাম বলে এটা একভাবে দিলেই হয়। অনেক কোরআন কারীমের নাম ব্যবহার করে অনলি কোরআন, তারপরে কোরআনিস্ট, এরকম বিভিন্ন নাস্তিকদের আজেবাজে গ্রুপ মানুষকে বিভ্রান্ত করবার জন্য কয়েকভাবে দিলেই হয়। তোরে ওরে বলেন তুই যে যা কিছু করো একভাবে করলেই তো হয়, তখন তুই পাসওয়ার্ড ব্যবহার করবে, তখন নিয়ম মানো কেন? কি তখন কি নিয়ম মানে কি মানে না? সাইকেলের চাকা তো প্রাইভেট কারে লাগায় না, লাগায় চাকাই তো অসুবিধা কি? হ্যাঁ, ওই যে একজন ভয় দেখাচ্ছে, পিস্তল বের করছে, বলে যে এটা তো আমার খেলনা পিস্তল, এমনও তো হয়। আবার ওই ম্যাগাজিন নিয়ে ধরা পড়ছে উপদেশটা, হয় এটা তো আমার নিজের লাইসেন্স নাই না কি নাই, তো ওইটা দোষ নয়, অন্যজন হলে কিন্তু ধরে নিয়ে যাই। তো নিয়ম কিন্তু আছে, সেই নিয়ম কেউ মানে না। এখানে কিসাসটা এমন একটি সর্বমহাবিধান, আমি বলবো যেটা গ্র্যান্ড ল ফর হোল হিউম্যান বিং, এইটা যদি কার্যকর করা যায় আয়াত অনুযায়ী, অ্যাজ পার ল, মানে অ্যাজ পার কোরআনিক ল, পুরো বিশ্ব ওই যে বলছে না ফুল অফ পিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে একবারে ফুল অফ পিস অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি, শান্তিতে পরিপূর্ণ হবে। কারণ আপনি যখন জানবেন যে আমি যদি কাউকে একটা থাপ্পড় দিই, আমাকেও থাপ্পড় দেবে। এই জন্য এখানে বলছে পরে আল হুররু বিল হুররে, স্বাধীন লোক বুক টান করে যে হাঁটে, এই স্বাধীন লোকের যদি হত্যা হয়, তারপরে ওই স্বাধীন লোকই স্বাধীন কেন? সে সেলফ এমপ্লয়মেন্ট, মানে সে স্যালারিড না, কারণ আন্ডারে নাই, তাকে হত্যা করলে সে তাকে ওইরকম একটা লোককে হত্যা করতে হবে। যদি কেউ কারো অধীনে থাকে, আব্দুল হয় দাস, দাস তো আমরা সবাই আলাদা দাস দাস, কিন্তু এখানে দাস বলা হচ্ছে যে অধীনে থাকে, কিন্তু ওই দাসই না, এটা আমাদের সমাজে মোল্লারা বলে, সেটা কিন্তু না, সেটা অর্থ ভিন্ন। কেউ যদি কর্মচারী হয়, তাকে হত্যা করলে তার মতো হত্যা করতে হবে। তারপর আমরা মায়াদার 45 দেখেন, আর নাফসা বিন নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াল জুরুহা কাসার, এটা পড়েছেন না? এটা পড়ে নিন মায়াদার। কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে আছে না, জানের বদলে জান, এটা দিয়েও তো প্রমাণ যে আপনার এই ভাগে কোরবান হবে না। তো এখন এবার বলছে যে নারীর বদলে নারী, তবে যে ব্যক্তিকে এটা যদি সে বদান্যতা করে তার ভাইয়ের থেকে যদি সে এটা তাকে কেউ ছেড়ে দেয়, তাহলে সে সত্যিকার পথ অনুসরণ করবে, আর না হয় সে রক্তপান বা হত্যা করার যে খরচটা দিয়ে দেবে, অর্থাৎ এই যে ব্লাড মানি বলে আর কি, র্যানসম, সেটা করবে। এটা রবের পক্ষ থেকে দয়া করে, কিন্তু সীমা লঙ্ঘন করলে আযাব আছে ভয়ানক। আর ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তো অবশ্যই সে আছে, আপনারা পড়ছেন ইচ্ছাকৃতভাবে কিন্তু হত্যা করা যাবে না। শব্দটা কি আছে না, এটা হলো উফিয়া, এটা অন্য জায়গায় জাদাও না। এখানে যেটা আছে সেটা হলো এই যে ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, যদি তাকে মার্জনা করা হয়, তাকে এড়িয়ে যাওয়া হয় তার ভাইয়ের কোনো কিছু, যে তখন সে সঠিকভাবে অনুসরণ করবে, অথবা একটা ব্যবস্থা আছে 492 আছে। কিন্তু মূল কথা হলো যে কেসাসটা করার জন্য প্রশাসনিক ক্ষমতা, কোরআনভিত্তিক বিশ্ব ব্যবস্থাপনায় যে প্রশাসনিক কর্তা থাকবে আয়াত অনুযায়ী, কোরআন বলছে উলুল আমর, আমির নেই, প্রশ্নটা পরে আসবে, এখন তো আমির বলে, আমির বলাটা আয়াতে নাই। তো ওইটা কার্যকর করতে হবে, এই কারণে পরে একটা লক্ষ্য করতে হবে। আর যদি পরিবার, অর্থাৎ এই ভিকটিম পরিবার, যাদেরকে হত্যা করা হয়েছে, মানে নিহত পরিবার, তারা যদি যে আমাদের হত্যার বিরুদ্ধে আমরা তো লোক পাবো না, আমি টাকা নেব বা যে কোনো মুদ্রা, তাদের উপর ছেড়ে দিতে হবে। করলে ওইটা এটা বলছে যে আয়াত অনুযায়ী মানতে হবে, সদাচরণ করতে হবে। কিন্তু 179-তে বলছেন
আল্লাহর যে ঘোষণা, মানে মহাবিধান যেটা, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, অবশ্যই রয়েছে তোমাদের জন্য কিসাসের মধ্যে, কাজ মানে প্রতিবিধান, কিসাস মানে কি প্রতিবিধান, প্রতিবিধান করে এটাকে, যে যে বিধানটাকে এটাকে অনেকে মানে ক্ষতিপূরণ বলে, ক্ষতিপূরণ না, এটা আপনার অনেক কি লিখছে কিসাসই লিখছে না, আর হে বিবেক সম্পন্নগণ, কিসাসে রয়েছে তোমাদের জন্য জীবন। 2:179। আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন না করবে। সেটা তো বলছে, কিন্তু কথা হলো যে কিসাস কিন্তু আপনি এটা কাসাস বলা যে ঘটনা অর্থাৎ যেটা মানুষকে তার যা ক্ষতি হয়েছে ওই ক্ষতি সমান সমান তার ক্ষতি করতে হবে। যে লোক হত্যা করেছে, জি হত্যাটা লোক চলে গেল না, জি এখন যাকে হত্যা করছে, যার পরিবারে যাকে হত্যা করছে তার পরিবারে চাইবে যে হত্যা করে তারও ওই ক্ষতি করে তাকে হত্যা করতে হবে, মানে সমান সমান। এমনকি আমি তো সূরা মায়াত আপনাকে বললাম যে এই তাওরাতে বিধান লিখে দেওয়া হয়েছে, এই যে 5 নম্বর সূরা 43, 44, 45, জি কথা যে যতটুকু অল জুরুহ কেসাস, যতটুকু আঘাত করবে ততটুকু আঘাতটা যতটুকুর হবে ততটুকু তাকে ক্ষতি করতে হবে। তার মানে উল্লেখ করেছে যে নাকের বদল যেমন অশ্বিন্না বেশ্চিন দাঁত উল্লেখ করে, সব উল্লেখ করছে। আর ওই বিধান না মানলেই জালিম, এখানে লেখাও হ্যাঁ। আছে এরকম। তাহলে কেসাসটা খুব ভয়াবহ, এবং এখানে সেটা বলছে তো, পরে আমরা আসতেছি, পরে 179 থেকে বলা হচ্ছে তোমাদের জন্য রয়েছে এই হত্যা কেসাস, যে প্রতিবিধান করার মধ্যে রয়েছে জীবন, জি এবং কার জন্য রয়েছে এটা, ইয়া উলিল আলবাব, যারা চক্ষুষ্মান জ্ঞানবান তার জন্য। আলবাব বলা হয়, উলিল আলবাব কারা, এটা আপনার সূরা 13 নম্বর সূরা রাদ 19-এ পাবেন, আপনারা পাবেন আবার 39 নম্বর সূরা জুমারের 18-তে। যারা কোরআনকে ভালো করে শ্রবণ করে জানে বোঝে এবং যারা এটা মান্য করে চমৎকারভাবে, তারা হচ্ছে উলুল আলবাব, তারা সত্যবাদ প্রাপ্ত, সেটা বলছে, সেটা বলা হচ্ছে এখানে। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে এটা হবে প্রতিবিধান করা, মানে সমান সমান, এক কথা মানে এটা হলো আদল, সমান সমান, যাকে বলা হয় আপনি এটাকে যতটুকু তার ক্ষতি করেছে এই জন্য বলে দিয়েছে, এই যে জ্ঞানমান কোরআন যারা মানে তাদের জন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ জীবন হবে। কেন? যদি হত্যার বলে হত্যা কার্যকর হয়, কেসাস যদি কার্যকর হয়, তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা অবশ্যই সতর্ক হতে পারবে, মানে তার আর কেউ হত্যা হবে না। এখানে তাকে অর্থ কি? সতর্কতা, এটাকে ইংরেজিতে বলে রিট্রিবিউট করা আর কি, রিট্রিবিউশন, বা এটাকে বলা হয় বদলা, মানে আরবি বদলা, আর আরবি শব্দ বদলা, বদল করা, মানে ও হত্যা হয়েছে, একে হত্যা করো। এবং সে ব্যাখ্যাও দেওয়া কোরআনে, নাফসা বিন নাফস, আইন বিল আইন, তার কান ক্ষতি তোমারও কান ক্ষতি, তোমার এর দাঁত নেই তোমার দাঁত, সমান সমান। এরপর আমরা যেটাকে বলা হয় মার্জনা বা ক্ষতিপূরণ দেবে অর্থনৈতিকভাবে, এটা কি ব্লাড মানি, এটা আছে দিয়াত বলে, দিয়াত, এটা কোরআনে তো আছে। সেটা কাকে দেবে সেই ভেবে সেটা মুসাল্লামা হইতে হবে, সেটাও কোরআনে বলেছে মুসাল্লামা। সেটা আপনার আছে এই যে চলন 4:92 আছে। তবে সে সাদাকাও করতে পারে, বাড়াইয়া দিতে পারে, এবং সেটা ওই পরিবার সিদ্ধান্ত গ্রহণ করবে, তাকে ইম্পোজ করে বাধ্য করা যাবে না। তাহলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে হত্যার বদলে হত্যা, এটা যদি কার্যকর হয়, যেটা বললেন সারা বিশ্বে, তাহলে আয়াতে বলছে তার জীবন ওরকম আয়াত কেসাস কেন বললো যে কেসাসের মধ্যে জীবন আছে, কথা কেন বললো? কারণ যদি এটা মানুষ জানে তাহলে কেউ হত্যা করবেই না, অর্থাৎ কাউকে হত্যা করা যাবে না। আর সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা যারা সন্ত্রাসী, যারা নৈরাজ্যবাদী, তাদের বিচার তো আর কেসাসের আওতায় না, তারা তো অপরাধী। তো অপরাধীর বিচার করার জন্য তো মায়াদা 33 আছে, সেই অপরাধও সে করবে না যদি আপনি কোরআন কারীমের বিষয়গুলোকে জানিয়ে দেন, কোরআনের সীমা রেখে, যে বলা হুদুদ, হুদুদের অনেকগুলো আয়াত আছে, সীমা রেখা যদি কার্যকর হয় এবং মানুষের অর্থনৈতিক যে সঙ্গতি এবং জীবন ধারণের যে চাহিদা এবং তার যে পাওনা, তার যে প্রাপ্তি, তার যে অধিকার, এটা যখন নিশ্চিত করা হবে তখন সে ওই হত্যার মধ্যে বা তার চুরি ডাকাতির মধ্যে সে যাবে না। আপনাকে তো আগে কোরআনের বিষয়গুলো জানাইতে হবে, আগে তো মানুষকে বুঝতে হবে। আমরা তো হঠাৎ করে, তখন আমাদের সমাজে আগে বল ভাই তুমি তো ইসলাম বলতে হাত কাটতে, তো হাত কাটতে কী বল, তুমি আগে পরে পড়েছ? হাত কাটা বলতে তোমাকে এইভাবে হাত কেটে তার তো বলা হয় না, আগে তো তোমাকে বলা হচ্ছে তুমি যা আয় করো তার 5 খরচ করো, 8-41, না ধরে সে কাফের, 41-7,
বন্টন করো 9-এর 60, আর বন্টন করো 59-এর 7, দায়িত্ব পালন করো আবার 2-এর 177, 2-এর 83, 4-এর 36। তাহলে এগুলো অর্থনৈতিক যে বন্টন হয়, তারপরে যদি কেউ অপরাধ করেছে সীমা আছে, তখন তাকে শাস্তির আওতায় আনা হবে। যখন এটা মানুষ পাবে তখন থেকে সাহসই পাবে না। এখন তো মানুষকে অপরাধী বানানোর জন্য আইন তৈরি করা হয়। বিশ্বের অধিকাংশ আইন হচ্ছে মানব রচিত, যেন ক্রিমিনালরা, অপরাধীরা সুযোগ পায়, সারা পায়। এই জন্য বলা হচ্ছে যে অতিরিক্ত হুদুদুল্লাহ, এটাও আপনাকে দেওয়া হয়েছে 2-230। এগুলো আল্লাহর সীমায় রেখা, ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, আল্লাহই বয়ান করছেন। এই যে সীমায় রেখা, বিধিবিধানটা কে বয়ান করেন, ব্যাখ্যা করেন কি? আল্লাহ নিজে। না আর কেউ করতে পারবে? মোল্লা ঠিক করতে পারবে? কার জন্য? লিকাওমিন ইয়ালামুন, যারা জানে তার জন্য। তাহলে কিয়াসের বিধানে জীবন আছে। আপনি কিয়াসের বিধানটা এখন ঘোষণা করেন, মানুষকে জানান যে এটা করলে এটা হবে, এরপর তো একটা হত্যা হবে না। হয় যদি, তাকে হত্যা করা হবে, কিন্তু তাকে তো জানাইতে হবে আগে জানাইতে হবে। জি। না, এবার সে আইনটা যে হবে, এখানে কেউ টাকা পয়সা খেয়ে, উৎকোচ গ্রহণ করে, ঘুষ খেয়ে যে বিচার ঘুরাবে না, তাহলে তো আর কোনো বিচার থাকবে না। এই জন্য তো বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমাদের ইমান আনে। যে ইমান আনে না সেটা বুঝবে। এই জন্য মানব রচিত বিধান থেকে বেরিয়ে আসতো, এটার মূল কথা। যে এটা কোনো সম্পূরক আছে কোনো বিষয়? এই কথায় মানে অনেকে মানতে চায় না, বলে যে কারো দেখা গেছে হাত নাই কিন্তু সে ক্ষতি করে ফেললো, এখন হাতের বদলে হাত। তো এই সময়ে এটা কিভাবে বিচার করবেন? এইরকম না, এটারও আমাদের সমাজের মোল্লারা আবার বলে অধিকাংশ যে ব্যবসায়ী, মানে অধিকাংশ ইল্লামা আশা আল্লাহ, এরা আবার বলে যে এই আয়াত রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এগুলো বলে মনে এখন আবার অন্য বিষয় মনে করে লাহলাদিস নিয়ে আসে। আসলে আপনি যখন মানুষকে জানাবেন যে কোরআন কারিমের ধারাবাহিকতা কোনটা আগে কোনটা পরে, ভালোভাবে জানাবেন। যেমন সূরা বাকারার যে 177 যে আছে যে আগে থেকে কি শুরু করতে হবে, এগুলা করলে তো সমস্যা থাকবে না। আর মানুষের যে মূল চাহিদা, যেটা খাদ্য, আজকে যে শিক্ষা, তার বসবাস, জীবন ধারণ, এগুলো যদি আপনি কোরআনের আলোকে মেকশিওর করেন, সুনিশ্চিত করেন অ্যাজ পার কোরআন, তখন তো সে হাত বাড়াবে কেন? আপনার চোরের এখনও তো বলা হচ্ছে যে সে ফিরে আসতে পারে। কিন্তু আপনি যদি এখন যান বর্তমান পৃথিবীতে, মানুষ বাধ্য করে সে অশ্লীলতা ব্যয়াপনা ছড়ায়, কারণ সে কোরআন প্রতি বিবাহের রাস্তা বন্ধ করে রাখছে, যার কারণে মানুষ জেনারেল বিচার দিয়ে যাচ্ছে। আপনি যেন আয়াতে যা বলেছে, মারুফকে প্রমোট করবেন, মানে এটাকে ছড়িয়ে দেবেন, আর মুনকার খারাপ কাজকে বাড়িতে করবেন, বাধা দেবেন। এখন তো মুনকার আপনি ছড়াই দিচ্ছেন, খারাপ কাজ। এই জন্য আর যখন জানবে সে অন্যায় করছে, তার এই যে কোনো শাস্তি, যে কোনো অপরাধ করলে ওই পরিমাণ তার শাস্তি, তাহলে সে অপরাধ করবে না। কেউ যদি মনে করেন যে সে তার রবিক ফিলি, সে কাউরে একটা চিমটি মারলো অন্যায়ভাবে, তারও চিমটি মারলো, তো তখন বুঝবে যে এই চিমটি মারা বা খোসা মারা কি কষ্ট, ছোট হোক, কোনোটাই তো সারা যাবে না। কিন্তু এখন তো কোনো আইন নেই। আর মানব রচিত আইনে আপনি যতই সংযোজনী আনেন, সংস্কার প্রস্তাব আনেন, এখানে সমাধান হবে না। হবে? এই যে এখন মনে করছে যে একজন প্রধানমন্ত্রী সে স্বৈরাচার হয়, কিন্তু এখানে সংবিধানের বিষয় না। একজন ব্যক্তি যদি একদিনও ক্ষমতা থাকে, আর যদি সে স্বৈরাচার হতে চায়, একদিনই হতে পারে। কে? আর সে যদি মুসলিম হয়, যদি আল্লাহর আয়াতের সীমারেখা মানে, তাহলে সে 100 বছর ক্ষমতা থাকলেও সে হবে না। ফর এক্সাম্পল, কে? তাহলে সালাম আলাইকুম মুরসালিন, নবীরা যে দায়িত্ব পালন করছেন, সেখানে তারা কি পদত্যাগ করছেন? তারা কি ইলেকশনে গেছেন? কারণ ইউসুফ এসেই বলতেন, তোমাদের যা দরকার আমি তো বাড়াই দেবো, তোমাদের যা দায়িত্ব পালন করবো। ইন হাফিজুন আলিম, আমি এবার জানি, আমার সেই বিশ্বস্ততা, সেই জ্ঞান আমার আল্লাহ দিয়েছেন। তা আপনি যখন কোরআনের আলোকে বিচারটা হবে, কেসাসটা তারা বুঝে নেয়, তাহলে সবাই খুশি হবে। এখন তো কানতেছে যারা মারা গেছে, যে কোনো জায়গায় হোক, বাংলাদেশে হোক, বাংলাদেশের বাইরে হোক, সে মানে কান্নাড়ি করে আমি বিচার পাই না। কিন্তু এই আইনে সে বিচার পাবে না। তাকে যে হত্যা করছে, হত্যাকারী ধরে তারা হত্যা করে দিতে হবে। এবং দেখেন যেটাকে বলা হচ্ছে দিয়াত, এই যে ইচ্ছাকৃতভাবে করলে, এটা হচ্ছে কোন জায়গায়, যেখানে কিন্তু ইচ্ছাকৃতভাবে হত্যা করে। একটা হচ্ছে ভুলভাবে হত্যা করে, একটা হচ্ছে মানে খাতান, কেউ যদি ভুল করে হত্যা করে, সেটাও কোরআনে আছে। একটা আছে যে হত্যা করছে কিন্তু ভুলভাবে হত্যা করছে, সেটা বলছেন। সেটা বলা হচ্ছে আবার এই 492-তে,
সেই জায়গায় বলা হচ্ছে আপনি ওই নিহতের পরিবারকে টাকা পয়সা দিয়ে দেবেন। আর ইচ্ছে হতে করলে তো সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। জি সেখানেও আবার বিধান দেওয়া হয়েছে, কঠিন বিধান, যেটা আমি কিসাসের ব্যাপারটা বললেন আলোচনাই করিনি। এটা 95-তে, 95 না, এটা হচ্ছে 93-তে সূরা নিসা। ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাযাজাহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরস্থায়ী থাকবে। ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে অভিশাপ দিয়েছেন, ওয়া লাআনাহু, অভিশাপ অর্থাৎ অভিশাপ বর্ষণ করেছেন, লানত দিয়েছেন, এবং ওয়াদিবাল্লাহু, আল্লাহ তার উপর তাকে শাস্তি বিধান করবেন। ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং সীমাহীন বিশাল শাস্তি দেবেন। তো শাস্তি দেওয়া হবে তাকে চিরস্থায়ী জাহান্নামে। তাহলে যদি কেউ জানে আর আখিরাতে বিশ্বাস করে, সে তো এটা করবে না। কারণ যে আখিরাতে বিশ্বাস করে না, সে তো হত্যাকাণ্ড করবে। তাহলে আপনাকে তো আগে ঠিক করতে হবে। আর এই জন্য আইন কেন এখানে, এই আইন চলবে, কোরআনের এইটা জানিয়ে দাও, তখন সেই হত্যাকাণ্ডে যাবে না। যদি যায় তাহলে তাকে সীমানা এই হদ অনুযায়ী এখন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা তো ঠিকই ফাঁসির মঞ্চে নিতে চায়, লম্বা নিয়মে দীর্ঘ সময় দিয়ে। এটা মনে করেন তাহলে। আবার অনেক দেশ আছে সে ফাঁসি পছন্দ করে না, তারা আবার যাবজ্জীবন। তো যাবজ্জীবন একটা লোকের আটকে রাখে, সেটা কোথায় পেলে? কোরআনে এই জন্য বলছে, আয়াত 33-এ বলছে, 5-33-এ, যারা আল্লাহর আয়াতের বিরোধিতা করে, অবাধ্য হয়, সমাজে ফাসাদ, নৈরাজ্য, ত্রাস সৃষ্টি করে, হত্যা, দর্শন, লুণ্ঠন, লুটপাট, দুর্নীতি করে, তাদেরকে দেশান্তর করতে হবে, নির্বাসন দিতে হবে, অথবা চুলে চড়াইতে হবে, অথবা তো হাত পাকে উল্টো দিক থেকে কাটা হবে। মানে ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এরকম করে উল্টো দিয়ে কাটা হবে। উল্টো দিয়ে কেটে তারপরে দেখানো হয়। তো এই শাস্তি শুনলেই তো কেউ আর এই অপরাধ করবে না। কারণ আমাদের সমাজের যে চ্যানেলগুলো আছে, কয়েকটা নীতি করা তার মানুষের শোনায়, বলে শোনায়। তবে দেখবেন যে ফানি ভিডিও সবচেয়ে ভিউ বেশি হয়। তারপরে আর ভাষাগুলো বলা না, খারাপ ভিডিও বেশি ভিউ হয়। তারপরে আজে বাজে জিনিস নিয়ে মানুষ, যে ফেক, যে এইগুলোর মানুষ নজর পড়ে, মানুষ এইভাবে মানে পুরো নেশাগ্রস্ত হয়ে যায়। কালকে দেখা গেল যে গুরুত্বপূর্ণ মিটিং চলছে, এদের প্রচলিত ভাষা, সে মোবাইল টিপতেছে। তো এখন যদি সে কোরআনের এই বিষয়গুলো জানানো হয় যে মাফি বাজাল দিলে তোমার এই শাস্তি, তুমি চুরি করলে এই শাস্তি, হত্যা করলে এই শাস্তি, কারো আগুন দিলে এই শাস্তি, চাঁদাবাজি করলে এই শাস্তি, তুমি যদি কাউকে গালি দাও এই শাস্তি, পিতামাতার সাথে বেয়াদবি করলে, অন্যায় করলে এই শাস্তি, আপনি যদি জানাই দেন। আর যদি এটা করলেই আপনি 6 মাস ক্যাম্পেইন করেন, আপনি মোটিভেশনাল প্রোগ্রাম করেন এবং তৎপর থাকেন। আগে তো যে কোনো অন্যায়কে বারিত করতে হবে, এটাকে যাতে ওটা না হয় প্রতিকার করতে হবে, প্রতিহত করতে হবে, যাতে না হয়, অপরাধ না হয়। আর বিশ্বের বা বিশেষ করে আমাদের দেশের পুলিশ ব্যবস্থা হচ্ছে, অপরাধ ঘটার পরে সে পুলিশ পাওয়া যাবে। এটা আমাদের ছাত্র জীবন দেখেছে যে ভার্সিটিতে, বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটার পরে তার 4 ঘন্টা পর পুলিশ হিসেবে বলে আমাদের নিয়ন্ত্রণে সব আছে। মাশা আল্লাহ। এটাই কেসাস বলছে। আল্লাহ কেন বলে বলে তুমি হায়াত কেসাস, এবার বলতে ইয়া বলে আল্লাহ, তুমি সত্যি কোরআনকে গ্রহণ করো, তোমার বিচক্ষণ হও, দৃষ্টি সম্পন্ন হও, সুস্থতা সম্পন্ন হও, তোমাদের গভীরতা থাকে, জ্ঞানের দক্ষতা, যোগ্যতা থাকে, তাহলে দেখবে তবে তাকওয়া লা আল্লাকুম তাত্তাকুন, তবে সতর্ক হবে, এই হত্যা হবে না। তাহলে এই যে ধর্ষণ, এটাও তো না, এটা তো না, ধর্ষণ তো 5-33। আর দর্শনের কোরআনের ভাষা হচ্ছে ফাসাদ। আপনি লিখবেন দর্শন কাকে বলে। দর্শনের বাংলা অভিধানে যান, যে দর্শন বলতে শুধু এখানে স্বামী মানে এরবিক ফেলে স্বামী স্ত্রীর বাবদ তো আয়াতে চমৎকারভাবে বলে দিয়েছে, অনেক আয়াত আছে। কিন্তু যে জোর করে যে করে, এটা ধর্ষণ এইভাবে একটা সঙ্গে এখানে করা হয়। কিন্তু কোরআনের ভাষা হচ্ছে ফাসাদ, মানে সে নারীর উপর অত্যাচার করা, তারপরে এনার্কিজাম তৈরি করা, ফাসাদ ফিল আরদে, জমিনে। তো এটাকে বলা হচ্ছে ফাসাদুন কাবীর, যেটা 8-73। আর নৈরাজ্য, এই জন্য শাস্তি ভয়ঙ্কর। আর অনেকে না জেনে ওই ধর্ষণের আরবি খুঁজে পায় না, ধর্ষণকে জেনা বলে চালাতে চায়। তো জেনার শাস্তি তো ব্যভিচার 24-2 আছে, 4-এর ওই যে 15-16 এখানে আছে, ঘরে বন্দি করে রাখা, এখানে তো আছে, তাই না? ঘরে বন্দি করে রাখা কথা আছে, সূরা নিসার মধ্যে আছে। আরেকটা হচ্ছে যে ফাসাদ, এই যে সমাজে। তো যখন ধর্ষণ, যে সময় ধর্ষণ হয়, সেটা আপনার মহামারী আকার ধারণ করে না, আপনি সেটা দেখেন, এটা লক্ষ্য করেন। হ্যাঁ,
এটা তো মহামারী একটা ধারণ করে, যেটা মিছিল করে, এই করে, সেই করে, হয় না? জি এই জন্য 4-15 বলা হচ্ছে যারা ফায়াসাকে নিয়ে আসে তাদের 4জন সাক্ষী না তা ফামসিকুন্না ফিল বুয়ুত, ঘরে রাখো, হাত্তা ইয়াতাওয়াফানাল মাউতা, মৃত্যু না আসা পর্যন্ত, বা কিংবা অন্য পথ হয়। তাহলে মৃত্যু বন্ধ ঘরে বন্দি করে রাখা, মানে জেলখানায় বন্ধ করে রাখে। এটা হলো ধর্ষণের, এই যে স্পষ্ট আয়। ধর্ষণের আরবি তো ফায়াসা, জি ফাসাদ, ফায়াসা এবং ফাসাদ। ফাসাদ। তাহলে এটা মহামারী আকার ধারণ করে, তখন অবশ্যই তার জন্য ওই যে তার শুলে চালাতে হবে, ফাঁসি দিতে হবে, হাত পা উল্টো দিয়ে কাটতে হবে, না দেশ থেকে মানে বের করে দেওয়া, মানে কি অন্য দেশে পাঠানো না, মানে তাকে ভব করে উদ্ভ্রান্ত করে ছেড়ে দিতে হবে। সেটা অন্য দেশে আবার গিয়া অ্যাসাইলাম নিয়ে থাকে অন্য মিথ্যা কথা বলে, যাকে বলে এখন বর্তমানে নাম হচ্ছে রাজনৈতিক কি আশ্রয় প্রশ্রয়, জি এইটা তো হবে না, কারণ সে তো অপরাধী। অপরাধী সে বিশ্বের অপরাধী, সব জায়গায় অপরাধী। আর এখন তো দেখি অপরাধী গিয়া যাদেরকে উন্নত রাষ্ট্র বলা তারা ট্রেনে টান দেয়, জায়গা দেয়, এটাই আর কি। জি, পরবর্তী প্রশ্ন তাহলে। জি জি বলেন, কোনো বিষয় থাকলে বলেন। তার দিকে মনে করেন 4-15 লাগবে, ঠিক আছে? ওইটার ব্যাপারে দর্শনের শাস্তি 4-15, 24-2, মায়াটা 5-33। আর কেয়াসের ব্যাপারে হচ্ছে সূরা বাকারার 178, 179, 4-92, 93, আর 4-14, আর 2-230, হ্যাঁ হ্যাঁ 2-194। এটাই মানে এগুলো হচ্ছে আপনার এক কথায় মূলত যে কোরআনের বিধানটা যে মানতে চায়, যদি কেউ মানতে না চায় তারা তো এর মধ্যে দৌড়াচ্ছে, এই যে করে যাচ্ছে আসছে, যার সমাধান কিন্তু কোরআনে তো আসে না। এই যে বলে বিপ্লব হয়েছে, কেউ বলে গণঅভ্যুত্থান, সারা পৃথিবীর কথা বলছি, সমাধান কেউ নিচ্ছে না। যে সিরিয়াই হোক আর পালাও হোক, আর লাউজে হোক, আর ইউএসএ হোক, বা বাংলাদেশে দেখেন এত সমস্যা, কোরআনের সমাধান কেউ নিতে চায়? এই যে আয়াতে লেখা আছে, এই আয়াতটা মানলেই তো হয়ে যাবে, কোন আয়াত মানবে না সে? এটা তো স্পষ্ট আইন, আল্লাহর বিধান। এবার আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদের জীবন রক্ষা পাবে, ওরকম বলে হায়াত কিসাস 179, এই যে সূরা বাকারা। জি, পরবর্তী প্রশ্ন হলে বলেন। আমি নামাজের ব্যাপারে আর কি নামাজ কোন শব্দ আছে? সলাতের ব্যাপারে আর কি হুম, প্রশ্ন কোথায়? আগে আগে তওবা করতে হবে, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। হুম আমরা কোনো আলেমরে যদি প্রশ্ন করি হুম যে সলাতের ব্যাপারে, হুম তাহলে আলেম বইলে দেয় এই কোরআন কোরআন থেকে কি কোনো নামাজের ব্যাখ্যা পাওয়া যাবে? হুম ডাইরেক্টলি বইলে দিচ্ছে বলে দিচ্ছে, এ, নামাজ কি কোরআনে আছে, এটা বলে দিচ্ছে না? এটা বলে দিচ্ছে। হুম, ঠিক আছে না? আর আপনার প্রশ্ন কি? এটাই প্রশ্ন যে নামাজ আছে কিনা কোরআনে। এটা আপনার প্রশ্ন? জি হ্যাঁ, আচ্ছা বেশ, শোনেন তাহলে। রব্বি জিন্দি আলমা মারাবা। আমি প্রশ্ন হচ্ছে যে কোরআন কারিমকে এত বর্জন করেছে, এটা আপনারা জানেন যে কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে এই জাতি বিশ্বব্যাপী। এটা আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন, লিখিত করে দিয়েছেন, বিধান আকারে দিয়েছেন কোরআন কারীমে, আল কোরআন হাকিমে, 25 নম্বর সূরা ফুরকানের 30-এ, ওয়া ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। যে রসুল বলবে, হে আমার রব, আমার এই জাতি, এই কম কোরআনকে পরিত্যাজ্য বানিয়েছে। এই জন্য এই জাতি যে আলেম আলমা দাবি করে, উনি প্রশ্ন করছেন আর একটা, যে আলেম কারা। ওনার একটা প্রশ্ন হয়েছে আমির কারা, এটা প্রশ্ন আপনি বলছিলেন, এটা আমি উত্তর দেবো যে আমিরুল মুমিনিন বা আমিরুল জামাত, এই বিষয়গুলো আছে কিনা ইসলামে, যে আমির কে হতে পারে, আমির কি আছে ইসলামে, ব্যাপক একটা আলোচনা। তারপরে প্রশ্নে আসি, মুত্তর বিজনিল ইনশাআল্লাহ, যে কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছেন, নবী বলে গেছেন সাল্লাল্লাহু মোহাম্মদ, আল্লাহ বলিয়েছেন এটা লহ করেন, তাহলে তারা এই জন্য বলে যে কোরআনে কিছু নেই, কারণ তারা নিজেরা কিছু আগে প্রোডাকশন দিয়েছে, উৎপাদন করেছে। প্রচলিত মোল্লারা নিজেরা অনেক রকমের আমল, তথাকথিত ইবাদতের নামে, আমলের নামে, সবের নামে, ন্যাকের নামে অনেক কিছু তারা তৈরি করছে, তারা আবিষ্কার করছে। সেইগুলো তারা কোরআন কারীম পায় না, না পাওয়ার কারণে সে বলে যে কোরআনে তো পাবা না তুমি নামাজ। তো অবশ্যই তো নামাজ পাওয়া যাবে না, তো সে বলতেছে নামাজ। আল্লাহ যে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটা 67 জায়গায় যা আসছে কোরআন কারীম, এরা বলে 82 না, এটা যে 73 20-এ আছে, 22-এর 78-এ আছে,
বাকারা 2-এর 43, 3-এর 43-এ আছে, হ্যাঁ, অনেক আয়াতে। তো এই যে আকিমুস সালাত, সালাতের অর্থ হচ্ছে তার নামাজ, এটাই তো তাদের সবচেয়ে মারাত্মক ভুল। নামাজ কি সেটা আমরা আলোচনা করার দরকার নেই, কিন্তু সালাত যে কায়েম করতে হবে এটা তো ফারিদা, ফরজ, বাধ্যতামূলক। এখন এর বিরুদ্ধে সবাই লাগছে। যেমন এক ধরনের প্রচলিত আলেম ওলামা তারা বলছে কোরআনে তুমি পাবা না, তারা নামাজ তারা বলে, কিন্তু সালাত বলে কথা কোরআনে তো নাই, পদ্ধতি নেই। এবং আবার কিছু ইউটিউবার আছে একেবারে খুবই বাজে ধরনের, নিকৃষ্ট এবং নাস্তিক্য মতবাদে বিশ্বাসী। এরা হচ্ছে আল্লাহ চাইলে তো 2টা আয়াতে পারত। যেন একটা ছেলে আমার এখানেও ক্লাস করে গেছে বড় 5 বছর আগে, ও এখন এই ভিডিও দেয় যে সালাত যদি কেউ না করে ওই ধরনের ভিডিও দেয়, আমি নামটা বললাম না। অর্থাৎ সে ভিডিও দিচ্ছে যে আনুষ্ঠানিক কোনো সালাত নাই, ওর কিন্তু কোনো একটা আলিফেরও জ্ঞান নেই। তো এটা একটা আযাব আর গজব হিসেবে আসছে। তো এরা এসে বলে যে যে সালাত তো নাই। আবার ওরা প্রচুর নামাজ ওইটাকে আবার কোরআন ভিত্তিক যে কিয়াম রুকু সাজদা এটাকে মিলাই ফেলে, মিলাই করে ভাই এটা তো নাই। ওরা মনে করে যে যারা করে এটা হলো নামাজ, আর কোরআনের সালাত আলাদা। আসলে যে নামাজ যেটা বলে এটা তো ভুল বলে, এটা তো আমরা বলি না কখনো। আর সালাতের যে কাঠামো, যে পূর্ণাঙ্গরূপে যে কোরআন কারীমে আছে এটা অস্বীকার করে। আর এদিকে আবার আলেম উনি যেটা বললেন এই তোবাদুল সাগর সাহেব, তারা বলে যে তুমি তো এটা কোরআনে পাবে না। তাহলে আল্লাহ সুবহানাহু কিছু আগে যে আয়াতটা আমরা বললাম আগের প্রশ্নের উত্তরে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি যে কোনো কিছু বাদ দেই না, এই আয়াতটা মিথ্যা হয়ে যায় না? মাআযাল্লাহ, হ্যাঁ 638। তারপরে সূরা কামারে রয়েছে, আপনি লক্ষ্য করেন সূরা কামারের 54 নম্বর সূরার আপনার 53-54, ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ জুবুর, তারা যা করে সবটাই আছে এই কিতাবের মধ্যে। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রতি ছোট এবং বড় সবটাই এই কিতাবে সুলিখিত। তাহলে কোরআন মুবিনে আল্লাহ সবকিছু ব্যাখ্যা দিলেন যে সালাত কিভাবে কায়েম করতে হবে। আকিমুস সালাহ বললেন এত জায়গায়, এটার কার্যক্রম বাস্তবায়ন পদ্ধতি এটা কোরআন কারীমে নাই, এটা আমাদের কাছে শুনতে হবে। বরং তারা কোরআনকে পরিত্যাগ করেছে, পরিত্যাজ্য বানিয়েছে, এই জন্য তারা এটা বলে। আরেকটা কারণ হচ্ছে তারা নিজেরা ওই যে রচনা করেছে, ইফতারা আবিষ্কার করছে বা বানিয়েছে, এই জন্য বলে যে আমরা যেটা করি এই যে 54 রকমের তাদের ভাষায় নামাজ, বা এই যে আত্মাহিয়াত দোয়া কুনুত, দোয়া মাসুরা, তারপরে নিজেদের মতো করে কিছু বানিয়েছে না, ওইগুলো তারা কোরআন কারীমে পায় না, না পাওয়ার কারণে কোরআনে তো পাবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে এমনভাবে বলছে যে কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, এই যাবে কোথায়? আমাদেরকে যে শোনাচ্ছে যে সালাত তো পাওয়া যাবে না ওদের ভাষায়, তো বিভিন্ন রিওয়ায়াত নিয়ে আসে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত করো, ওরা তো নামাজ বলে, যেভাবে আমাকে দেখো। কত বড় মিথ্যা কথা সে নিয়ে আসছে এটা। তাহলে এই কথা তো সাহাবীদেরকে তো প্রযোজ্য না, সাহাবীরা সবাইকে নবীকে দেখছে। পরে তাদের ভাষা অনুযায়ী 105 সাহাবীরা শেষ। আল আনসার রাদিয়াল্লাহু আনহু কোরআন ভিত্তিক তো আছে সাহাবী, অবশ্যই আছে সাহাবী রাদিয়াল্লাহু আনহু, মর্যাদাবান। তো তারা সবাইকে একসময় নবীকে দেখছে, এটা এক নম্বর। দ্বিতীয়ত তাবি যাদেরকে বলা তারা কি দেখেছে? তাও দেখি না, একদম তাবি, ওদের সংজ্ঞা অনুযায়ী। কথাটা বোঝেন আগে, আমাদের শিখতে হবে। তাবুত তাবিন বলে, এরা তো আরও দেখে নেয়। তাহলে এর পরবর্তী 200-250 বছর পরে এই যে 1000 বছরের ব্যবধানে আমি ধরলাম, ওরা যেটা বলে যে 1400 বছর, এই ব্যবধানে এখন এটা প্রচার করে কি হবে আলবানিরা আইসা, এটা সাঙ্গ বাঙ্গুরা আইসা বলতেছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পাইলো কে এটা? ওই 10টার উপরে আয়াত আছে যে শিক্ষা কে দেয় কোরআন কারীমে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, তিনি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছেন যা তুমি জানতে না। সুবহানাল্লাহিল আলামিন, সূরা নিসার 113। তো এইটা যাবে কোথায়? তারপর আমি যেটা বললাম সূরা নূরে 24-41, যে কুল্লুন প্রত্যেক কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, তাসবিহাউ থামলে তাসবিহা, প্রত্যেকে জেনে নিয়েছে তার সালাত তাসবিহ পদ্ধতি, সালাত ও তাসবিহ। এটা কি মিথ্যা? না। আল্লাহ বলছে প্রত্যেকে জেনে নিয়েছে, আর ও বলে আমরা জানি না। আপনি সাইড বাই সাইড মিলান, সাইড বাই সাইড পর্যন্ত পাশাপাশি মিলান। ওই বিভিন্ন ডাটা দেয় না, ডাটা দেয় না, আপনার গ্রাফিক্সে কাজ করেন না, সমান সমান যে
মাপের কাজ করেন না? ওই যে এখন যে কাজটা করলো, ওই যে খুলতে পারে মাপ হুবো মাপ হইতে হয় না কি? তো সবকিছু তো মাপ আছে, আল্লাহ মাপের কথা বলছে না সূরা ওই আহজাবের 38-এ কি আরেকটা বলেন কেন? মা কানা আলান নবী মিন হারাজ ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতুল্লাহি আল্লাযী খালাউ সুন্নাতুল্লাহ আল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরান মাকদুরা। তা আল্লাহর আমরটা কদরান মাকদুরা, সবই সুপরিমিত। তো সেই পরিমাণ মতো আল্লাহ যে বললেন যে সালাত সবাই জেনে গেছে, আল্লাহ যা ফরজ তাই সুন্নাহ 33-38, তাহলে সালাতের কাটানো সালাত কোরআনে পাবে না বললো, তার চেয়ে মিথ্যাবাদী আর কেউ পৃথিবীতে আছে? আর যেই নাস্তিকরা বলতে যে আনুষ্ঠানিকভাবে সালাত নাই, ওরা আর এক মিথ্যাবাদী, নিকৃষ্ট কাফের। কারণ আল্লাহ মানুষের শরীর, আমি আরেকটা আলোচনায় বলছি এবং বলবো ইনশাআল্লাহ, যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের বিস্তৃত ব্যাখ্যা বিবরণ কোরআন কারীমে আছে কিনা। তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি ব্যবহার করতে নাই পারেন, তাহলে আপনি জীবন চলবেন কিভাবে বলেন? আপনি একটা মিলি সেকেন্ডও চলতে পারবেন অঙ্গের ব্যবহার ছাড়া? আল্লাহ প্রদত্ত অঙ্গের ব্যবহার ছাড়া। আপনি দেখেন, চোখ দিয়ে দেখেন না? চোখকে দিয়েছে আল্লাহ দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। এই যে সূরা বালাগ 90 নম্বর সূরার যে 10-এর পরে 11, 12, 13, যে আমি কি বা এই আগে 8, 7, 8, 9, 10, 11 এখানে আমি কি দুটো চোখ দেই নাই, ঠোঁট দুটো দেই না, জিহ্বা দেই না, দুটো পথ দেই না? তাহলে এখন চোখটা অঙ্গ না? আল্লাহ বলছে ইকরা, তুমি পড়ো রবের নামে, সৃষ্টি করেছেন 96-1। তো পড়তে গেলে কি লাগে ভাই বলেন? মুখ লাগে, ধরতে গেলে কি লাগে? হাত লাগে, বলতে গেলে কি লাগে? মুখ লাগে, তা আল্লাহ যেমন বলে তুমি দাঁড়াও, দাঁড়াতে গেলে কি লাগে? দুইটা পাও লাগে। হ্যাঁ, নতজানু হইতে কুজু হইতে রুগু মানে বাঁকা হওয়া, এই যে 38 ছবি কি লাগে? কোমর লাগে না? কোমর লাগে, লুটায় পড়ো, লুটায় পড়লে কি লাগে? সর্বাঙ্গ। সর্বাঙ্গ। এক পাগল আছে, এক অজ্ঞমূর্খ আছে, কয় ষষ্ঠাঙ্গে সর্বাঙ্গে, ষষ্ঠাঙ্গে সপ্তাঙ্গে, হিন্দুরা দেয় এত অঙ্গে, আমরা দেব এত অঙ্গে দিয়া। এক মূর্খ আছে, নাম বললাম না, এর একেবারেই বাতিল, এক বাজে, নটোরিয়াস, ফিউরিয়াস। এরা আজকে বলতেছে যে কোরআন কারীমের সালাত না। আমি চ্যালেঞ্জ তো করার দরকার নেই, কি চ্যালেঞ্জ করবো এই মূর্খের সাথে? রব্বিক ফিল, আমরা তো বিরোধী যে শত শত। আচ্ছা, কোরআন দিয়ে সালাত হবে না, লাগবে ওই যে সল্লু কামায়, তাহলে তুমি এই 24-41 কি বল? মাআযাল্লাহ, আল্লাহ বলতে প্রত্যেকে জেনে নিয়েছে। কি তো জানেন আল্লাহ মিথ্যা বলছে? সালাম আল্লাহ মোহাম্মদ জানছেন না? জি, জানি। আবার যে বলে আমাকে দেখো, তো সাহাবেরাকে দেখছে নবীকে? অর্থাৎ ওইভাবে সবাই দেখতে পারছে না, এদের কথা? সবাইকে নবীকে সালাতের সাথে থেকে নবীকে সালাত কায়েম দেখছে, তার সালাত কিভাবে করছে আপনি বলেন আমাকে? সালাম আল্লাহ মোহাম্মদ বুঝেন ওদের কথা অনুযায়ী, যে তার লাইফ টাইমে সালাম আল্লাহ মোহাম্মদের জীবিত পবিত্র জীবনময় জীবন সময় যারা জীবিত ছিল সবাই কি সালাম আল্লাহ মোহাম্মদের সাথে কি মা কা তোমার সাথে মা ও তার সাথে এসব সালা করতে পেরেছে? না, তাহলে ওইটা চলে? এরপর আপনি আয়াতটা আমি আরো আসছি, আপনি 238 আর 39 দেখেন সূরা বাকারা, ওখানে 33 আর 38 যে পরিমাণ সমান। হাফিজু আলাস সালাওয়াত, সালাত উস্তা বলবো না? সালাতগুলোকে তুমি যত্নর সাথে বাস্তবায়ন করো, এবং বিশেষ করে প্রতিটি সালাত যেন উত্তম হয়। উস্তা মানে উত্তম, আর উত্তম সময় হচ্ছে এই আসরান, আসর, আশিয়া এবং কাবলাল গুরুব, সূর্য অস্তের পূর্বে। তারপরে কুমুলিল্লাহ কওনিতিন, তোমরা আল্লাহর জন্য দ্বারা বিনীত হয়ে। এরপরে যেটা বললো ওইটা আমি বলি, যে আচঙ্ক হলে দাঁড়িয়ে আর ওই অবস্থায় পদবরজে পায়ে এবং দাঁড়িয়ে রেজালান ফরিজা ও রুকবানা। তারপরটা দেখেন ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। এটা কি? তোমরা স্মরণ করো, তোমরা সেটা মানো যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন, যা তোমরা জানতেছিলে না। তাহলে কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছে। তাহলে সালাত সহ প্রতিটি ইবাদতের কাঠামো সম্পূর্ণ আল্লাহ শিখিয়েছেন, এটা কোরআন প্রমাণ করে দিয়েছে। এখন আপনি প্রশ্ন করেন, এক একটা পাবেন আপনি, তুমি সালাতে গেলে তোমার নিদা করতে হবে 5 রাকাত, তোমাকে ধৈর্য করতে হবে, গোসল করতে হবে 4টা কাজ, 2 দোয়া 2 মাসে, 2 দোয়া 2 মাসে, 5-এর 6। যদি তুমি পানি না পাও, অসুস্থ হও, কোনো সমস্যা থাকে, তাই নম, সেখানে যে 2টা দোয়া ছিল সেই দুটোই কি ক্লিয়ার না ভাই? সন্দেহ আছে? ক্লিয়ার? এটা সব অঙ্গ, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ। তারপর আপনি দেখেন, আপনাকে বললো তুমি এবার তাকবীর করো 17, 111। হাতের ব্যবহার করতে বললো, এই যে 65, 17, 65, 24 আর 24। তারপর তুমি বললো হাতগুলো বুকের দিকে টেনে নাও 28, 32। অনহার বুকের দিকে নিয়ে যাও, যারা উঠকে যখন বক্ষবন্ধনীতে
জবাই করে নাহার করে মানে তার রক্ত প্রবাহ বা বের করে দেয়, আবার বুকে হাত বাঁধে। বিশেষ করে 28-32 20-22 ব্যাখ্যা আছে। তাকবীর করতে বলছে, তাকবীর কেমনে করবে? 19 বলছে, বলো আকবরকে, বলো আল্লাহ, কুল বলো আইয়ুশাইইন আকবার, এবার পড়ো কুল আল্লাহ। আয়াতে মিলে যাচ্ছে তো, এবং অঙ্গ ছাড়া, আনুষ্ঠানিক ছাড়া, ফিজিক্যাল ছাড়া হয়। এরপর আপনাকে বললো তুমি দাঁড়াবে, এখন আমি বললাম দাঁড়ানোর পর কি করবো? দাঁড়ানোর পরে আপনাকে কি পড়তে হবে সেটা আবার বললেন। 110ই তো বলছে, কেমনে বলো? জোরে না আসতে, ওলা তাজার বিসসালাতিকা ওলা তুখাফিত বিহা, জোরেও না আসতে না অবতাকে বেনা যালিকা সাবিলা, তুমি এর মধ্যবর্তী সময় শব্দটা গ্রহণ করো, উঁচুও না নিচুও না, খুবই উঁচু স্বরে না, আবার ক্ষীণ স্বরও না। এরপর আপনি দেখেন আপনাকে কি বললো সেখানে, যে আল্লাহ অক্তগুলো শিখালেন, আপনি অক্তগুলো বলে দিলেন। তো আপনার বলেছেন 11-14 পড়েছেন, 17-78-79 পড়েছেন, 20-130 পড়েছেন, 48-9 পড়েছেন, 24-58 আছে, 25-5 আছে, 24টা আয়াত আছে, পূর্ণ রিপিটেডলি বলা হয়েছে, ওভার অ্যান্ড ওভার এবং এগেইন অ্যান্ড এগেইন। আপনি গ্ল্যান্স ওভার করেন প্রত্যেকটা আয়াতে, মানে গ্ল্যান্স ওভার মানে আয়াতে চোখ লাগানো, চোখ লাগিয়ে দেখেন আপনি। তাহলে অঙ্গ ছাড়া আপনার সব ডিটেলস এখানে বিস্তারিতভাবে বলে দিলেন। তারপর আপনি দেখেন, আপনি দাঁড়াবেন 22-26 দাঁড়াও, রুকু করো, সাজদা করো, বসে আল্লাহকে ডাকো 391, 10-12। অনেকে বলে আয়াত কই, আয়াত এই আয়াতগুলো কেন আসছে? স্পষ্ট রাকাতের কথা বলেন, আল্লাহ তো রুকু দিয়ে রাকাত বলেন না, আল্লাহ বলেন সালাত কায়েম করো। এই জন্য দেখিয়েছেন যে হালু সাল্লু মাকা, তোমার সাথে থাকবে তারা লামু সাল্লু, যারা সালা করে নাই, 4-102-তে কাঠামো দিয়ে দিলেন যে মোহাম্মদ দাঁড়ালেন, একটি দল দাঁড়ালো, যারা দাঁড়ায় নেয়, যারা সাজদা হল তার পিছনে চলে গেল, ফলে এখন বি ওয়ারাইকুম, তোমাদের পিছনে যাবে, বল তার অন্য দলটা আসবে, বল তাতে তোরা অন্য দলটা আসবে, কারণ লামু সাল্লু, যারা সালা করেনি, হালু সাল্লু মাকা, তারা তোমার সাথে সালা করবে। পরিষ্কার তাহলে কোরআনে এরা যে বলে, এরা বলে কোরআন জানে না এবং কোরআন মানতে চায় না, তাদের ব্যবসা বন্ধ হবে। জি, ওরা আবার বলতে চায় যে যখন যেমন আমরা ইকরা সূরার মধ্যে আমরা দেখি যে সালামুল্লাহ মোহাম্মদ দাঁড়াইছেন সালাতে এবং তার উপরে এসে আক্রমণ করছে। তো এটা হচ্ছে মাক্কি সূরা, কিন্তু ওযু প্রচলিত ওযু যেটা, এটা মাদানী সূরায় আসছে। এগুলা কেন? আমি আপনাকে বলি, কোরআন কারীম মানতে হলে আগে মাথাটা বিজনিল্লাহ আগে আল্লাহমুখী করতে হবে। কিভাবে? জি, এই সূরা মাক্কি, এইটা মাদানী, এটা 15 বছর আগে, এটা 16 বছর পরে, এইটা ও বলছে, এগুলোতে বেরিয়ে আসতে হবে। কিউবিস টিভিতে বিজনিল্লাহ আমরা কোনটা আলোচনা করি? আমরা করি সরাসরি ক্রিম অফ ক্রিম, মানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে একবারে লাইট অফ লাইট, কি পিওর অফ পিওর, দ্য পিওরেস্ট, একমাত্র কোরআন মুবিনে যা আছে তাই। এখন আপনি এটাও তো আমাদের সমাজে মোল্লারা বলতো যে মাক্কি জীবনের সালাত ছিল না, তাহলে মাক্কি ছিল ওদের ভাষ্য অনুযায়ী, কোরআনে কোনো সূরা আল্লাহ ভাগ করে নাই, ভাগ করলে 3 হাতে আয়াতে মুতাশাবিহ, কিন্তু মাক্কি মধ্যে আল্লাহ ভাগ করছে না। তারপরেও দেখেন এরা বলে ভাই মাক্কি এটা দিয়ে বেশি বিভ্রান্ত করে, মাক্কি সূরাতে আমল নাই। তাহলে এই মাক্কি সূরা ওদের ভাষ্য অনুযায়ী সূরা আলাকের মধ্যে 10 নম্বর আয়াতে সালাত আসলো কেন? সূরা মুদ্দাসসিরে সালাত আসলো কেন? ওই যে আলা মাকাম আব্দুল্লাহ, আপনার যে 72 নম্বর সূরা, এটা জিন, এই জিনের যেটা আপনার 19-এ আসছে, 72 জিন না, জিন 19-এ, তারপর 74 মুদ্দাসসিরে আসছে মা সালাকুম ফি সাকার ইয়াতাসাআলুনা আনিল মুসলিমিন, এই যে 41-42 পড়েন না, কোরআন তো সব আছে ভাই। মা সালাকুম ফি সাকার, তোমাকে দাউ দাউ করে আগুনে তোমাকে কে প্রবেশ করালো? ক্বালু, তারা বললো লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এটা তো ওদের ভাষ্য অনুযায়ী মাক্কি সূরা। আবার 107 নম্বর, আবার 107 সূরা মাউন তো মাক্কি সূরা, ওদের ভাষ্য অনুযায়ী। কে? জি, তারপর আবেদন করে হামদুলিল্লাহ বলে মাক্কি সূরা। তাহলে এই মাক্কি মাদের ভাগে আল্লাহ সুবহানাহু করেননি, এটা যে করবে সে কুফরি করলো। এটা করলে তো পুরো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানে পুরো এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়। আপনাকে বিষয়টাকে বুঝতে হবে আগে, কত সহজ। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা আপনি মানবেন না, আপনি ঘুরাবেন, এটাও তারা মানবে না, এটা কথা বলে লাভ নাই। কোরআন কারীমে আল্লাহ যেভাবে বলেছেন সবটাই আছে। এই যে আমি অঙ্গের কথা বললাম, আপনি অঙ্গ ছাড়া কোনো কাজই করতে পারবেন না, অঙ্গ থাকবে না কেন? এখন আমরা ওরা দেয় ষষ্ঠাঙ্গে, আমাদের সপ্তাঙ্গে, বা আমরা দিয়ে ষষ্ঠাঙ্গে, নানা জায়গায় ব্যাখ্যা দেয়। আরে আল্লাহ পর্যন্ত অঙ্গ লাগবে, যেন ইয়াখিরুনা লিলাযকানি সুজ্জাদা, তাদের এই মুখবায়াবটা চোয়াল সহ লুটিয়ে পড়ে, এই চোয়ালটা এইভাবে লুটিয়ে পড়ে, ওই জন্য চোয়াল বলা হয়েছে, বা ফেস আর কি, এই টোটালটা ফেসকে বলা হয়েছে। চোয়ালটা ধরলে ফেস বাদ যায়,
কিন্তু আজকান আজকান সহ যে অর্থই করেন, অর্থ করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইয়াখিরুন শব্দ দিয়ে দিয়েছেন আল্লাহ। তা লুটিয়ে পড়লে আমার শরীরে কি কোনো অংশ বাদ গেল? আমি যদি লুটিয়ে পড়ি তাহলে আমার কি আঙ্গুল বাদ যায়, আমার কপাল বাদ যায়, মাথার চুল বাদ যায়, আমার বডি বাদ যায় না। তার সর্বাঙ্গে গিয়ে আমি লুটিয়ে পড়লাম, এটা তো আল্লাহ আদেশ। সুতরাং আপনি যে প্রশ্ন করেন ব্যাপক প্রশ্ন যে এই কোরআন কারিমে সালাত পাবা কোথায়, তাহলে ওরা কোনটা কোথায় পাবে, ওরা কি আমল করে, কোনটা কোথায় আছে বলেন? এরা যেটা করে তো প্রচলিত হাদিসেও নাই, বা একটা মিথ্যা কথা বলে যে প্রচলিত হাদিসে সালাতের কাঠামো আছে ওখান থেকে নাকি নিতে হবে না, হবে না। প্রচলিত হাদিসের সালাতের কোনো কাঠামো নেই, আপনি খুলে দেখেন। এখানে যেগুলো তারা যে নামে বলে ওগুলো না আলোচনা গেলাম না, পরে আলোচনা করব যে ইনশাআল্লাহ যদি আল্লাহ দয়া করেন যে প্রচলিত হাদিস গ্রন্থগুলোতে সালাতের এক একজনই এখনো বর্ণনা দিয়েছে তার মত মতো ইচ্ছে অনুযায়ী, কিন্তু কোনো কাঠামো নাই, আপনি দেখাতে পারবেন না কেউ। তাহলে ওরা 3-এ যায়, 4-এ যায়, আবার একবারে একটা বলে কেন বলেন? হাজার রকম ব্যাখ্যা কেন? 1300, 1400 বা 10,000 রেওয়ায়াত বানাই ফেলছে। তাহলে তো আলবানির বই আর লাগতো না। তা আলবানির এই ঘটনার আগে মানুষ কি ওদের কথা অনুযায়ী কি নামাজ পড়ে নাই? ওরা যেটা বলে করে না? ওরা যে বলে মাজাব অনুযায়ী করি, এই যে ইমাম আবু হানিফা তিনিও তো মাজাব করেন না, নুমান বিন সাবেক, তার আগে কেউ সালা করে না কি ভাই? যদি বলে বুখারী, তো বুখারী আসছে 194-তে জন্ম, ওদের কথা 256-তে মৃত্যু। তাই এই বুখারীর আগে এই যে মোহাম্মদ ইসমাইলের আগে কি কেউ সালা করে নাই? ওদের কথা নামাজ পড়ে নাই? কোন দিক যাবেন আপনি? বরং আয়াত স্পষ্ট, প্রত্যেকে জানে সালাত তাসবিহ কি, আল্লাহ শিখিয়ে দিন। আল্লাহ বলছে আমি শিখিয়েছি এবং নবীকে শিখিয়েছেন, এবং এর মধ্যে কোরআনে প্রতিটি জায়গায় বিস্তৃত ব্যাখ্যা সহ আছে। মারহাবা নেই মাযরুল না কোনো বিষয়ে বাদ আছে আপনি বলেন? না, কোনো বাদ নেই। আপনাকে বলো যে আপনি যদি না বোঝেন, কেউ যদি জোর করে বলে ভাই এখানে আনুষ্ঠানিক ওনা নাই, এখানে ওটা নাই, গাড় ধরে ব্যাখ্যা করে ঘুরাচ্ছে, ছিল উজু হাকুন, বলছে তোমাকে চেহারা ধুতে করতে হবে, এটা অন্য অর্থ আছে। তাই আমার কথা বললো আনুষ্ঠানিক সংযোগ, আনুষ্ঠানিক সালাতকে বলে যে আনুষ্ঠানিক সালাত নাই, এটার নাম হচ্ছে সংযোগ বা যোগাযোগ। যোগাযোগ তো আলাদা আরবি আছে, ওটা অসালা, ওয়াসাল, আর যেটা সম্পর্ক লাগানো ওয়াসালা, এটা তো ইত্তেসাল, সেটা তো টেলিফোন ইত্তেসাল বলে আরবি। জি জি, আরবিতে ইত্তেসাল মানে এগুলার তো রুট লেটার ওয়াসাদলাম। না না, এরা তো এই বিষয়গুলো জানে না। এখন যারা এগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে, ওদের মূল সমস্যা হচ্ছে ওরা কোনো ভাষা জানে না। ওরা কোনো ওই অনলাইনে বা যে কোনো জায়গায় যেটা পায় কপি কাট পেস্ট করে কোনো একটা কারো অনুবাদ পায়, পেয়ে এটা বুঝে ওইটা বুঝে, এটা কেন বলে, তাও তারা কেউ বুদ্ধি দিয়েছে, ওইটা মাথায় ধারণ করে ওইটাকে তারা ক্যাশ করে, ওইটাকে তারা ফাঁস করে, আগে আরেকজনের বুদ্ধি ক্যাশ করে, পরে ওটাকে ফাঁস করে যে না এটা উনি এইভাবে বলছে, এইভাবে হতে পারে না। ওই যে যুক্তি দেয় যে সলাহ যদি থাকি আল্লাহ 2টা আয়াতে বলতে পারেন, তো তোমারে জিজ্ঞেস করবে 2টা আয়াতে বলবে, 2টা আয়াতে বললে তুমি বুঝবা, তোমার তো বলছে 2টা, তুমি তো বুঝো নাই। আল্লাহ বলেন যে তুমি দিনের 2 প্রান্ত বলে তুমি বুঝতেছো না, রাতের শুরু বোঝো না। তাহলে মূল কথা হলো যে কোরআন কারিমে আপনি যে প্রশ্নটা করলেন যে আলেম ওলামারা বলে পাবা না, এরা পড়ে নেয় কোরআন, এই যে কোরআনকে মানে না। এই যে প্রচলিত আলেম ওলামারা বলছে, আসলে কোরআন থেকে আলেম কারা? হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন, ওই 2টা প্রশ্ন রয়ে গেছে। আলিমের সংখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, এটা হচ্ছে 27 নম্বর 28 নম্বর আয়াত সূরা ফাতির 35-28। যারা আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম জ্ঞান অর্জন করে তারাই আল্লাহকে ভয় করে না। আলেম কারা? আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা হবে উলুল ইলম। জ্ঞান কাকে বলে? এটা আবার কোরআন থেকে নেয়, এটা এক একটা করে বোঝেন। জ্ঞান বলা হচ্ছে আপনার 46 নম্বর সূরা আকাবের 23, কুল নবী বল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ বলছে জ্ঞান যাকে দেওয়া হয়, জ্ঞান কাকে দেওয়া হয়েছে বলেন? 58-11 যাদের জ্ঞান দেওয়া হয়েছে। আর জ্ঞান আল্লাহর জ্ঞান, আর জ্ঞানটা নাজিলকৃত জ্ঞান। আল্লাহ বলছে এই কোরআন আল্লাহর জ্ঞানের নাজিল হয়েছে। 7-52 ওরা কাজে এনা হবে কিতাবেন ফাসালনাহু আলা ইলমিন, পড়ছেন না? আমি কিতাব নিয়ে এসেছি এবং জ্ঞানে আমি কি ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে এটা লক্ষ্য করেন আপনি। এবং আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি, আল্লাযিনা আতাইনাহুম কিতাবা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম 6-20। যারা আমি কিতাব দিয়েছি, তো এই কিতাব যারা পায় এবং জ্ঞান ধারণ করে তারাই তো আলেম। এই সংজ্ঞা আবার শোনেন এবার 35-28 এবং 29টা দেখেন। ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহি,
ওয়া আকামুস সালাহ। তারপরে ওয়ান ফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে পাঠ করে করবে বুঝে বুঝে, তারপরে সালাত কায়েম করে, তারপরে জাকা খরচ করে, যা রিজিক দিয়েছে প্রকাশ্যে গোপনে, তার এমন ব্যবসার প্রত্যাশা করে যার কোনো লয় নাই ক্ষয় নাই। তাহলে এদেরকে বলা হচ্ছে আলেম। এখন আপনি যদি হেদায়া কুদুরি প্রচলিত যে হাজারো গ্রন্থ, তাফসিরে মেরাগি, মাজারি, বাহরুল মুহিত, কুরতুবি, তারপরে কত কিতাব বানিয়েছে, বাহরুল রায়েক, এটা তো ফতুয়ার নানান বই আছে, রেওয়ায়াতের বই, বুখারী লাভ দিয়ে ওঠে, মানুষ তিরমিজি লাভ দিয়ে ওঠে। অথচ এই গ্রন্থগুলো এটা আল্লাহ নাজিল করে না, এবং এইগুলো পড়লে আলেম হবে এটা আল্লাহ কোথাও বলেনও নাই। বরং কিতাব আল্লাহ বললে সে আলেম, আল্লাহই বলেছেন। এবং যাদেরকে উলুল আলম হবে কারা, সেটা আবার বলেছেন 191 সূরা আলে ইমরানে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আগে কি ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যারা আকাশ সমুদ্র জমিন চিনে যারা গবেষণা করবে। তারপরে তো আল্লাহ স্মরণ করে এই যে দাঁড়িয়ে বসে শুয়ে, তো এরা তো উলুল আলবাব, জ্ঞানবান, প্রজ্ঞাবান, রহস্যময় এলমে, জ্ঞানে যা পরিপক্ক, পাকাপোক্ত, তিনের সাত, এরাই তো আলেম। এক কথায় কিতাবুল্লাহ, কোরআনুল মুবিন, কোরআনুল কারীম, ওয়াইনাল কিতাবুন আজিজ, আর কোরআন হাকিম, কোরআনুল মাজিদ, এটাকে যে বুঝে বুঝে অধ্যয়ন করে পাঠ করে বুঝে হাক্কাতাল অধিক 221 ঈমান আনে এবং জানে সন্তানের মতো, এরাই তো হচ্ছে আলেম। এটা হচ্ছে আপনার আল্লাহকে ভয় করে ওলামা। এখন যদি আপনি বলেন যে প্রচুর যারা আলেম ইল্লা মাশা আল্লাহ, তাহলে এই যে 28-29 মধ্যে আপনি একজন আলেমের নাম বলেন। এবং প্রচলিত যে আলেম দাবি করে তারা আল্লাহকে কি ভয় করে? ভয় করলে তারা এত কুফরি, এত শিরক, এত মন করা কথা বলতে পারে? উনি বলেন, এবং বলে কি হবে, উনি প্রশ্ন করছে সালাহ এটা কোরআনে পাবেন না, সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে। কোরআনে আল্লাহ বলছে সব আমি কোরআনে বলছি, আল্লাহ মা ফাররাতনা, আমি বাদ দেই না, ওরা বলছে আল্লাহ বাদ দিছে, উল্টা না? আল্লাহ বলে ফাসসালনা, আমি ব্যাখ্যা করে দিয়েছি, ওখানে ব্যাখ্যা করে দেয় না 17-12। আল্লাহ বলছে আমি আমার জ্ঞানে আমি ব্যাখ্যা করেছি, ও বলছে না ব্যাখ্যা রাখবে, এই 7-52 ব্যাখ্যা আমি করে দিয়েছি, ওরা কেন ব্যাখ্যা করা লাগবে? কি তাহলে সে আলেম না? তো আপনি আলেম বুঝতে পারছেন আলেম কারা? হ্যাঁ, আলেম এইভাবে যাওয়া করে ডিগ্রি করলে কামিল করলে আলেম হয়, এটা কে বলছে? হ্যাঁ, আপনি যদি যে আজকে দাউদকে যে লাভুচ্ছি 81-82 অর্থাৎ বর্মশিক্ষা, এই যে প্রাযুক্তিক উন্নয়ন বা প্রযুক্তিগত জ্ঞান, এটাও তো আলেম। মহাকাশ নিয়ে আলোচনা, সমুদ্র বিজ্ঞান নিয়ে আলেম, কোরআন যদি হয় অবশ্যই আলেম। কিন্তু আপনি হেদায়া কুদিরি পরে কলা নিজেরা বানায় আজকে এই বতু ওই বতুয়া, যার দরকার নাই, হাজারো বৈধানের পিছনে কত বই থাকে, এগুলো তো কোরআনের মুসলিমের সিলেবাস না। জি, একটা প্রশ্ন রয়ে গেছে, বলছি তোমাকে, বলো। আরেকটা প্রশ্ন হচ্ছে আমিরে শরিয়া, এটা বলা যাবে কিনা? এটা তো ওনার ছিল, উনি করলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা শুনি, এটা শুনে নিন। আমাদের যেন অনেকেই জয়েন করেছেন, যুক্ত হয়েছেন আমাদের। কিতাব আলী, আপনি কিতাব আব্দুল আলী, আলী আল্লাহর নাম, ইন্ডিয়া থেকে আপনি। তারপরে আবুল বাসার থেকে কুমিল্লা থেকে, তারপরে সাগর মিয়া, তিনি মোল্লা টাওয়ার থেকে, তারপরে নাসির উদ্দিন যুক্ত হয়েছেন সপ্তমীর থেকে, মিলনে যাবে না নাসির সাহেব, আপনি বাকারা 43 নম্বর 8টা 2-42টা লক্ষ্য রাখতে হবে। আমার 371। মোয়াজ্জেম হোসেন গোবিন্দগঞ্জ থেকে, দিনাজপুর গোবিন্দগঞ্জ না গাইবান্ধা। তারপরে শহীদুল ইসলাম, নুরুল ইসলাম কুমিল্লা থেকে, জি আলহামদুলিল্লাহ, যে স্বাস্থ্য কেমন বিজনিল্লাহ জানাবেন আপনি। মাসুদ হাসান যুক্ত হয়েছেন চান্দিনা থেকে। তারপরে মুসলিম, আপনি ঠিকানা লিখুন। তারপরে আলম ইনামুল কবির গাজীপুর কালীগঞ্জ থেকে। তারপরে জুবায়ের যুক্ত হচ্ছেন। তারপরে জাসুদ খান মহিদুল ইসলাম শেরপুর থেকে। শরীফ, ঠিকানা লিখুন। শফিকুল ইসলাম টাঙ্গাইল সদর থেকে। ফাতেমা বেগম নড়াইল লোহাগাড়া থেকে। মারাবা, বাসা সবাইকে কোরআন ভিত্তিক সালাম দেবেন, সালাম আলাইকুম তিবত মুবারক তেবা। তারপরে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। তারপরে ফলোদা কোরআন আলামিন। তারপরে শেখ শামসুল যুক্ত দক্ষিণ খান জামতলা কাওলা থেকে। জি, এবার আসাদুল ইসলাম যুক্ত হয়েছেন গাংনি থেকে। গাংনি কোথায় এটা?
হ্যাঁ, মেহেরপুর গাংনী থেকে। জি, এবার প্রশ্ন আসি আমরা। আপনারা সবাই কমেন্ট করুন এবং আমরা এই প্রশ্নোত্তরগুলো চালাবো ইনশাআল্লাহ। আপনারা বারবার যুক্ত হবেন ইনশাআল্লাহ। জি, জি, কোরআনের নামে অনেকগুলি চ্যানেল বর্তমান ইউটিউবে দেখা যাচ্ছে। তো আমি শুধু আপনার চ্যানেলেই ওই নামাজের বিষয়টা দেখি, প্র্যাকটিক্যাল নামাজ আছে, কিন্তু অন্যান্য চ্যানেলগুলি বলতেছে যে নামাজ, তারপরে হচ্ছে রোজা, তারপরে হজ, এই বিষয়গুলি প্র্যাকটিক্যাল মানে কোরআনে নাই, মানে আনুষ্ঠানিকতা নাই আর কি। অন্যান্য চ্যানেলগুলিতে বলতেছে, শুধু আপনার চ্যানেলই বলতেছে কি যে, বলতেছেন কি যে এগুলি আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আসলেই শুধু কি এই তিনটা ইবাদত যেটা হচ্ছে যে কোরআনুল কারিমে নাই, আর এছাড়া আর কোনো ইবাদত আছে কিনা, বা ওইগুলি আবার কোরআনে আছে কিনা, এটা জানার বিষয়। যে অন্যান্য চ্যানেলে কিন্তু আর অন্য কোনো আমলের বিষয়ে বলে না, যেমন বিবাহের বিষয়ে বলে না কি যে নাই, তারপরে হচ্ছে যে ব্যবসার বিষয়ে বলে না কি যে কোরআনে নাই। মানে এই তিনটা ইবাদত বাদ দিয়ে অন্য যে কাজগুলো বা অন্য কর্মগুলো, সেগুলো কি মানে ইবাদতের আওতায় পড়ে কিনা, এই বিষয়টা যদি একটু বিস্তারিতভাবে জানান আর কি, ইনশাআল্লাহ। জি, মারাবা, আলহামদুলিল্লাহ আলামিন। মূল কথা হচ্ছে এখন অনেকেই অনেক কিছু বলবে, সেটা তো আসলে ধরা যাবে না। কারণ কোরআন মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন। সালাম আল্লাহ মোহাম্মদকে বলেছেন, নবীদেরকে বলেছেন, মুরসালিন। একটা লক্ষ্য রাখতে হবে যে ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন তোমরা ওদেরকে বর্জন করো যারা আল্লাহর বিধিবিধানের ব্যাপারে, নাম বলতে বিধিবিধান, সর্বোন্নত একমাত্র মহত্তম জীবন বিধানের ব্যাপারে, আইন ও কাউনের ব্যাপারে তারা বিকৃতি করে এবং করে যাবে। উচিত তারা শাস্তি পাবে যা তারা কর্ম করে আসতেছিল। এখন এরা বিকৃতি করার জন্য এগুলো বলে, কিন্তু কোরআন মুবিনে প্রত্যেকটি বিষয়ে সমাধান সহ, ব্যাখ্যা সহ এবং বাস্তব রূপরেখা সহ আছে। এখন যেটা বলা হলো যে শুধু তারা সলাতের ব্যাপারে বলে, কিন্তু নামাজ আর সাথে পার্থক্যটাও বোঝে না। যেন আমরা তো সলাৎ বলতেছি কোরআন থেকে। আর একটা কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবে নিতে হবে। এদের সমস্যা হচ্ছে তারা কোরআন কারীমের যে শব্দগুলো তারা বোঝে না। তারা তাদের মতো করে কোরআনের শব্দ চায়। যারা ঈমান এনেছো তোমরা দৈনিক 6 ওয়াক্তে 2 রাকাত করে তোমরা সলা করো, তোমরা দাঁড়াইয়া হাত বাঁধো, হাত বাঁধা এদের বুকের উপরে হাত নাও, তারপর এইভাবে ওরা আয়াত চায়। আয়াত কিন্তু এর চেয়ে বেশি ব্যাপকভাবে আছে, বেশি সমুজ্জ্বলভাবে আছে, বেশি স্পষ্টভাবে আছে, কিন্তু সেটা তারা নিতে পারছে না। কারণ কোরআন বলে দিয়েছে ওই যে 13-19 ওমায়া তাযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানবান, বিচক্ষণ, চক্ষুষ্মান এবং ধী শক্তি সম্পন্ন প্রজ্ঞাবান লোক ছাড়া এটাকে বুঝবে না, মানবে না। এখন আমরা যদি যে প্রশ্নটা আসলো যে শুধু কি সলাতই ইসলাম, আর যে ব্যবসা বাণিজ্য, খাওয়া, গরম করা, বিবাহ করা, এগুলোর বিরুদ্ধে তারা বলে না, চলাফেরা, ঘোরাফেরা, এগুলোর বিরুদ্ধে বলে না। কারণ কোরআন মুবিনে বলছে যে আপনার জারিয়াতের যে 51 তার যে 56 ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ, মানে জিন ইনসান এদেরকে তৈরি করে শুধু আইন মানার জন্য, আল্লাহ বলেছেন। তাহলে একজন মুসলিম যে হবে, একজন মানুষ মুসলিম হবে, মুসলিম পুরুষ ও নারী, মুসলিমা 33-এর যে 35 ইন্নাল মুসলিমিন আল মুসলিমা, তাদের জীবনের সবটাই তো আল্লাহ আইন অনুযায়ী হবে। তো এখন যদি আনুষ্ঠানিকভাবে সলাতের কাঠামো অস্বীকার করে, তাহলে বিবাহটা মানে কেন? তার অর্থ হচ্ছে তারা কোরআন মুবিনকে মানতে আসে না, তারা এসেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এটা প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে আয়াতে থাকার পরেও, যেমন বলা হয় যে সলাতের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ রূপে কোরআন মুবিন আল্লাহ বলেছেন। একইভাবে আমরা কিভাবে জীবন চালাবো, ব্যবসা কিভাবে হবে, বিবাহ কেমন হবে, সিয়াম যা বলে, রোজা বলে, সিয়াম, হজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক, বৈষয়িক, সব কিছু তো আছে। এখন সেটা তো মানতে হবে, এরা তো এটা জানে না। উদাহরণ দিচ্ছি, যেন আল্লাহ যে বললেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, মানে এরা এখানে বিকৃত করে যে ভাই তুমি কি সূর্য ঢলে পড়ার থেকে
তুমি কি রাত গভীর অন্ধকার বন্ধ কি তুমি কি এইভাবে কি তুমি সালাতে থাকো? তা আসলে কি আয়াতটা কি বলছে? আর একটা গ্রুপ আছে, আবার আরো কিছু লোক আছে তারা বলে যে দুলুক মানে সন্ধ্যা, তোমরা সন্ধ্যার সময় সলা করো, মানে এখানে একত্ব বলছে, মানে এটা আর একটা বিকৃতি। অর্থাৎ আল্লাহ বলেছেন যে তোমার সলাটটা কায়েম করো এমন সময় যখন সূর্য ঢলে পড়ে। এই লে সময় সময় এক অনিতে এ কার্যে ইলা দুলুকে, এখন যেখানে দূরত্ব বোঝায় সেখানে কিন্তু মেন থেকে ইলা হয়, এটা করার অনেক উদাহরণ আছে। এখানে কিন্তু মেন শব্দ আগে আসে নাই, লে আসছে। তাহলে সলাটটা কায়েম করার ক্ষেত্রে আমাদের শুরু হয়, কেন বলছি আমি আয়াত থেকে বলছি, সূর্য ঢলে পড়ার থেকে। কারণ 7 নম্বর আয়াত আছে 7 থেকে 9, যেটা সূরা মুজাম্মিল 73 নম্বর সূরা, ইন্না লাকাফিন নাহারে সাবান তবিলা, নিশ্চয়ই রয়েছে তোমার জন্য দিনের বেলা অনেক কাজ। সলাতুল ফজরের পরে বিপরার আগে কোনো অক্ত আছে নাই। তাহলে এই সলাটের কাঠামোটা শুরু হয় দ্বিপ্রহর থেকে, এই জন্য বলছে গাছাকাল লাইল, আবার শেষ অক্তটা কিন্তু গাছাকাল লাইল। কারণ গাছাকাল লাইলে পরে ফজর, ইলা গাছাকাল লাইলে কোরআন ফজর আছে না, কোরআনে এটা তো আমরা বানাই বলি না, ফজরের কোরআন। তো ফজরের সলাত হয়ে গেল, তারপরে সলাত নাই, দ্বিপ্রহর মধ্যে নাই, এরপর দুলুকের শামসে, দুলুকের পরে কিন্তু আবার আসি আমার আসো, তারপরে কাবলার গ্রুপ, এটা এই মাগরিব আর শামস, এটাও আছে আপনার এই যে 1886-তে। তারপরে দিনের শেষ প্রান্ত 11-14, তারপরে জুলুমান লাইন রাতের শুরু, তারপরে কাছাকাছি লাইন। তো মিলছে না, ছটা পাওয়া গেছে। এখন যে কথাটা বললে, এরা ওই বিধানগুলোকে তাদের লাগে, সুবিধা হয়, এই জন্য ঘুম আছে না করে নেই, ঘুমের বিরুদ্ধে বলে না, খাওয়ার বিরুদ্ধে বলে না, বিয়ের বিরুদ্ধে বলে না, টাকা পয়সা লুটপাটের ব্যাপারে বলে না, টাকা যে নিতে হবে নানাভাবে টাকা কেমনে খাই হবে এই পদ্ধতি বের করে ফেলছে। হ্যাঁ, তারপরে নিজের সুবিধা যা, কিন্তু যখনই বলে প্রচলিত যে আমলগুলো কোরআন বিরোধী, ওইগুলো কোরআনে নাই, কিন্তু কোরআন ভিত্তিক যেটা সেটাও করবে না। এখন যেমন সালাম, সমাজে সালাম দেয় কিনা, তা আমরা এটা দিচ্ছি না কেন, কোরআনে নাই, আমরা কোরআন ভিত্তিক সালাম দিচ্ছি। ওদের কথা হলো, নাস্তিকদের কথা হলো যে সলাৎ না, এটা নামাজ বলে সমাজে, এটা কোরআনের সলাৎ বলতে এই যে দাঁড়ানো অঙ্গগত বা শারীরিক বা ফিজিক্যাল বা রিচুয়াল, এই দাঁড়ানো রুকু করা, এটা বলতে এই শারীরিক সলাৎটা বুঝাই না, এটা অন্য কিছু। কিন্তু হাসি কান্না ঘুরায় না, সমাজে হাসি কান্না আসা, ওটার বিরুদ্ধে বলে না। ব্যবসা বাণিজ্য যে বললো, এটার বিরুদ্ধে বলে না। মানে যেটা, এটা হচ্ছে মানুষকে কাফের বানানো, মানে নিজেও কাফের থাকবে, অন্যকেও বানাবে। এই জন্য তারা কোরআন কারিমে স্পষ্ট থাকার পরও তারা বলছে না, এটা তো এই বোঝায় নাই। তাহলে এই যে অর্থের ব্যাপারে যে আয়াতগুলো, তারা কীভাবে অর্থ করবে? ওই যে অর্থ ঘুরাই গেছে। ওই যে লিখতেছে যে কাক কি প্রভাতে, মানে কাক টাকা ভরে না, কি পাখি টাকা ভোর থেকে শুরু করে একবারে সন্ধ্যা বন্ধ তুমি সংযোগ স্থাপন করো। হ্যাঁ, তো ওই যে সলাৎ সংযোগ বানায় ফেলতো, যেন সংযোগের আরবি আলাদা, শব্দই আলাদা। না, সংযোগ তো আল্লাহ বলেন না, সলাৎ, সলাতের মূলগত সতলাম হো আর সতলাম ইয়া, সংযোগ করবেন গাড়ির সাথে। আর যেটাকে সংযোগ বলে, এই যে যোগাযোগ হচ্ছে মুয়াসালা, যখন আমি মোফালাত থেকে আসে ওর পরে আলিফ, ওয়াসালা ইউয়াসিলু, তারপরে আছে অসালা আর ইউসালা, যেটা আমরা কোরআনে দেখালাম যে যুক্ত থাকা বা সম্পর্ক রক্ষা করা, এটাকে ইউসালা বলছে। কিন্তু এটা তো হলো আসলা, এটা তো সল্লা, লাম দুটো, সল্লা ইউসল্লি আবদানিজা সল্লা, যেটা 9-10 96 নম্বর সূরা। তাহলে এটা নিয়ে আসলে আলোচনা কি, এই জন্য আমি আয়টা প্রথম বলছি যে 7-180 যেদিকে বর্জন করতে হবে। কারণ এরা বিকৃতি করে, এবং এদের কথা 41-40 বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার বিধানগুলোর ব্যাপারে তারা বিকৃতি ঘটায় এবং ঘটাবে, লা ইয়াখফাউনা আলাইনা, তারা আমার কাছে গোপনে নয়, তারা আমার কাছে আমার অগোচরে না, আল্লাহ বলছেন। আমা ইউলকা ফিন নার খাইর, যে আগুনে নিক্ষিপ্ত সে কি উত্তম, আম্মা ইয়াতি আমিনা ইয়াউমুল কিয়ামা, না যে আম্মা ইয়াতি, যে আসবে নিরাপদে মহাদিবসে, কিয়ামত দিবসে, সে উত্তম না আগুনে যাবে, সে উত্তম কে? নিরাপদে। এরপরে বলছে এমালু মা সে তোমরা করো যা তোমাদের মনে, আল্লাহ যা মন, তোমরা বিকৃতি করো, যা মন চাই করো,
কারণ সে তো জাহান্নামে যাবে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তোমরা যে করবে আল্লাহ সব দেখেন। তাহলে ওই যে বিকৃতি করে, এই জন্য সালাতকে নিতে পারতেছে না। 5-এর 6 ঘুরাচ্ছে, 5-এর 58 ঘুরাচ্ছে, তারপরে 22-এর 26-এ ঘুরাচ্ছে, সব ঘুরাচ্ছে। তো এদেরকে বর্জন করতে হবে আমাদের। এই জন্য আর যেটা তুমি বললো যে ব্যবসা বাণিজ্য খাওয়া দাওয়া, এটা তো তার লাগে, এটাকে ঘুরায় তার লাভ নাই, এই জন্য ওটার বিরুদ্ধে বলে না। আর এটা থাকার পরে দেখে যে সমাজে তো এটা চলে, ওইটার বিরুদ্ধে বলতেছে পুরো চলে, কিন্তু কোরআন আসতে বাধ্য। এই জন্য এখানে দেখা যায় আমি কোরআন মানতে পারবো না, যে কোরআন মানলে এইভাবে সলাৎ তো নাই, তো সলাৎ আজগুলো কেন আসছে, বরং বিস্তৃতভাবে আছে। জি, না, ওই যে 5-এর 6 নাম্বার যে আয়াত, এটা তো যদি ধারাবাহিকতা দেখি তাহলে 1, 2, 3, 4, 5 নাম্বারে গিয়া মায়েদা অবতীর্ণ হয়েছে। তো 6 নাম্বার আয়াতটা তো আসছে হলো 10 বছর পরে কোরআন নাজিল শুরু হওয়ার। তো তার আগে কি তাহলে মানে সালামুন আলা মুহাম্মদ কি তাহলে নামাজ পড়েন নাই, সলা করেন নাই? না, এটা হলো অজ্ঞতার প্রশ্ন, যারা বলে এটা বুঝে না। কেন আমি বলি, প্রথম হচ্ছে আগেই বলছি যে কোরআনের মধ্যে কোনো মাক্কি মাদিনী ভাগ নেই, আগে পরে ভাগ নেই। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, অর্থ কি? নিশ্চয়ই তিনি আল্লাহ তোমার কোরআনকে ফরজ করেছেন, বাধ্যতামূলক করেছেন, ফারিদা করেছেন। তাহলে এই পুরো কোরআন ফরজ, আংশিক ফরজ। আর আল্লাহ কি বলছে কোরআন আমি 2 বছর আগে যা দিছি পরে দিছি, এভাবে কোনো আয়াত আছে? এখানে আসো তুমি, এখন আসো যে কোরআনের মুবিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 28 নম্বর 21 নম্বর সূরা 73-এ যে আমি নবীদেরকে নেতা ইমাম বানিয়েছি। এটা পরে আলোচনা আসবে। ওয়াজআলনাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশ দিয়ে মানুষকে চালাবে, মানে মানুষকে পরিচালনা করবে আমার আদেশে। তারপর কি বলছেন, ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতে, আমি কল্যাণমূলক কাজে আদেশ করেছি, ওহী করেছি। তারপরে ইকামাত, এই পয়েন্টে সালাত কায়েম। তাহলে সালাত কায়েমের কথা তো আদম থেকেই আসছে, সব নবীরা তো সালাত কায়েম করেছেন। এই যে মাক্কি জীবনে মায়াদার 6 নম্বর নাজিল হয়েছে, এর 10 বছর পরে তাকে কে বলছে ওহী, তার কাছে ওহী আসছে? এই যে মিথ্যা কথা রটাচ্ছে, কে বললো যে 10 বছর পর এটা আসছে? তাহলে সূরা বাকারা শুরুতে কিমিস সালাহ আসছে কেন? কি আছে না যে কিমুনাস সালাহ? 96 নম্বর সূরায় সালাতের কথা আসছে কেন? আবদান ইযা সাল্লাহ। 107-এ মামুন আসছে কেন? ফাউলিল মুসাল্লিন আসছে না? সূরা মুদ্দাসসির আসছে কেন সালাতের কথা? সূরা মুজাম্মিল আসছে কেন সালাতের দাঁড়াবার কথা? 73-20 জামাতে, মানে জামাত বলতে ঐক্যবদ্ধ, এখানে জামাত শব্দ আসে না, মানে মাকে আসছে না, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসিল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মাকা, তোমার সাথে দাঁড়ালো। এই যে তাহলে সালাতের যে আনুষ্ঠানিক কাঠামো, এটা সর্বযুগই ছিল, সালামুন আলা আদম থেকে ছিল। যে কারণে 19 নম্বর সূরার 58-তে বলেছেন যে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউ সালাহ, কি এরপরে যারা দায়িত্বশীল আসছে, প্রতিনিধি আসছে, খলিফা, তারা সালাতকে নষ্ট করেছে, তারপর শাহওয়াত, তারা প্রবৃত্তিকে অনুসরণ করছে, ফাসাবে এলকাউনা গাইয়া, তো অচিরে ধ্বংস হবে তারা। তার এই যে কথাগুলো মন হাওয়া ভিত্তিক কথা, প্রবৃত্তির তারিত কথা, যে 10 বছর পরে আসছে, তা আগে কি তিনি করেন নাই, এটা সম্পূর্ণ মন করা। তাহলে অক্তের কথা আসছে কেন? হুদে আসছে কেন অক্তের কথা? ইসরায় আসছে কেন? ফাতার মধ্যে আসছে কেন 28 নম্বর সূরা? তারপর 20-30-এ বিস্তৃতভাবে বলা হয়েছে। নিদার আসছে কেন মায়াদা 58-তে যখন নিদা করা হবে? তারপরে সূরা আলে ইমরানে আসছে কেন কয়মি উসাল্লি ফিল মিহরাব 38-39 জাকারিয়া। পরিষ্কার, অর্থাৎ এখানে আয়াতে কোথায় কি বিধান আছে, এটা আকবার করে বিধানকে ঘোরানো যাবে না। না, সেটা হলো যে এখানে উনি আগে কি হচ্ছে আমার তো জানা যাবে না। আমাকে বলছে মা কুমতা তাদরি মাল কিতাব বলে নিয়ম, তুমি জানতে না কিতাব কি মান কি? তো সালাম আলাইহি মোহাম্মদ তো কিতাব পেয়েছেন, তারপর ইমান আনছেন। আমানা রসুলু 285 হচ্ছে ইমান আনলো। তো উনি কোরআন কিতাব পাওয়ার আগে তো কোনো আমল থাকবে না, কারণ তখন তার আদিষ্ট হন নাই তিনি। হ্যাঁ, 10-15-16 আল্লাহ আমাকে চেয়েছেন, তাই আমি এখানে আয়াত করে শুনলাম। আছে না মা তালাও, আমি তাহলে পাঠ করতাম না। তাহলে সালাম মোহাম্মদ কোরআন প্রাপ্ত হয়েছেন 27-6,
কোরআন মিল্লাত হাকিমিন আলিম, 27 আমার 92 আত্ম কোরআন, কোরআন অনুসরণে মানতে আমি বাধ্য, আমি আদিষ্ট হয়েছি। কে? তা তিনি কোরআন প্রাপ্তই মেনেছেন, এটা আগে পরে নাই, কোনটা আগে কোনটা পরে, কিন্তু এই যে কোরআনের যে কাঠামো, এটা যেমন আদম থেকেই আছে। বাকারার 38 তবে হুদায়া, যে আমার হেদায়েতকে মেনে নেবে, এটাই তো বলা হয়েছিল ঈসাকে তাওরাত ইনজিল শিক্ষা দেওয়া হয়েছে, ফোরকান দেওয়া হয়েছে, মুসাকে ফোরকান দেওয়া হয়েছে 7:145, 6:154 দেখেন যে বিস্তৃত আছে সব নবীদের বিধান এক অভিন্ন। 42-13 কে? 42-13 সারা আলাকুম, আল্লাহ বিধান রচনা করে দিয়েছেন, বিধান প্রবর্তন করে দিয়েছেন, প্রণীত করে দিয়েছেন, ঠিকঠাক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখন এরা বানায় বলবে এই শরিয়াত একটা, এরা আবার শরিয়াত বলে শরিয়া, মানে শরিয়া এটা একটা, ওইটা আরেকটা, আমরা পাইছি আগে, ওরা পরে, এই 10 বছর আগে পরে। এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। এগুলো করে মানুষকে বিভ্রান্ত করা। বরং যে কোরআন আছে, এই কোরআনই যথেষ্ট। আওলামী ফিম আনজালনা আলাইকা কিতাব ইউতলা আলাইহিম আছে না সূরা আনকাবুতের 51, এই কিতাবই যথেষ্ট। এটার ভিতরে সবকিছু আছে এবং সবটা যেভাবে মানতে হবে, এটা হলো বিধান। বলবো না আগে আসতে পারতাম, আপনি ওই যে বল ব্যবসার কথা, তাহলে তুমি কোনটাই মানতে পারবে না, তাহলে তুমি মানবা কিভাবে? তাহলে বাচ্চাদের দুগ্ধপানের কথা বলা হচ্ছে, মানে এটা হচ্ছে বিধান, বিধানটা আমাকে মানতে হবে। আর কোনটা আগে কোনটা পরে সেটা অনুযায়ী বিধান বাদে, এটা মোল্লারা বানিয়েছে বা এই ঐতিহাসিকরা বানিয়েছে যে এটা মাক্কি জীবন না মাদানী জীবন, তাহলে ঘুমাই থাকে না কেন? ঘুম কখন নাজিল হয়েছে? এটা হলো মিথ্যাচার। আসলে কোরআন কারীম সবই আছে। আরেকটা কথা বলে শেষ করি, আমাদের সমাজে একটা প্রশ্ন ছিল যে আমির, এই যে একটা শব্দ বলা হয় যে আমিরুল মুসলিমিন, আমিরুল শরিয়া বা আমিরুল মুমিনিন, আমিরুল জামা, এই ধরনের শব্দগুলো আসলে কোরআন কারীমের আলোকে ব্যবহার করা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মুবিন একজন মুসলিমকে তাকে আব বলেছেন, তাকে মুসলিম হতে বলেছেন। আয়াতই আছে 132 নম্বর সূরা। তারপরে তাকে আল্লাহ এদের মধ্যে যে কোরআন মানবে সেই ইমাম এবং নাকিব শব্দ আছে, এবং সেটা কোরআন ইমামকেও দাবি করতে পারবে না। ও জাআলনা আইম্মা বিআমরিনা, আমি কিছু আগে যে আয়াতটা পড়লাম, আমি তাদেরকে কি বানিয়েছি? এই ইমাম বানান কে? এখন কেউ এসে বলে যে সে মুজাহিদিন, আমির শরিয়া, তাহলে আপনি দেখেন শরিয়া আয়াতটা আমি আপনাকে শোনাই। আমির অর্থ আমারা শব্দটা বোঝেন, আমারা ইয়ামুর আদেশ করা। আমির হচ্ছে ফাইল, যে বেশি করে ভালো করে নির্ভুল করে আদেশ করতে পারে। আদেশকর্তা, আদেশকর্তা কয়জন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ আদেশ করেছেন যে তোমরা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরটা হচ্ছে কোরআন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত আমর আদেশ কর্তৃত্ব আল্লাহর জন্য। 3:154 লিল্লাহিল আমরু জামিআত 13:31, সমস্ত আমর আদেশকার আল্লাহর জন্য। এরপরে কদা আমরান, আল্লাহ আমরকে সিদ্ধান্ত দেন 2:17, এটা অনেক আয়াত আছে। মিন হাইসু আমারাকুমুল্লাহ, তোমরা আল্লাহ যেভাবে আদেশ করে, এটাও কিন্তু আল্লাহ শিখেছে, এটা কিন্তু রাহুল থেকে আসবে না। মিন হাইসু আমারাকুমুল্লাহ, মিন হাইসু আর কামা হাদাকুম, আলামা হাদাকুম একই অর্থ। আলামা হাদাকুম পড়ি না আমরা 185, আলামা হাদাকুম আর 285, 2237 আর 222 একই, যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে আদেশটা কে করেন? আমরটা কার? হ্যাঁ। তারপরে আমরা দেখি যে 12 নম্বর সূরা 40 তো বোঝেন যে আর আমর যে মানুষের হয় না, এটা 128 সূরা ইমরানের, লাইসা লাকা মিন আমরি শাই, হে রাসূল তোমার কোনো আমর নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আমিরুশ শরিয়া বলা হয়, আমিরুল মুমিনিন বলা হয়। হ্যাঁ, এবং আল্লাহ বলেছেন যে আমর নিয়ে তোমরা পরস্পর কোরআন নিয়ে আলোচনা করো পরস্পর, এটা 159 যেটা সূরা আলে ইমরান। আর আল্লাহ বলেছেন যে সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরে, আমি আমরের কর্তৃত্বের একটা শরিয়া, বিধিবিধানের যে নীতিমালা, বিধিমালা, সংবিধান যে নীতিমালা, সংবিধিবদ্ধ যে আইন ও কানুন, বিধিমালা,
এই আমল শরিয়া এর প্রবর্তন আমি তোমাকে নির্ধারণ করি, শরিয়াটা মানে আলাদা বিধিবিধান আমি তোমাকে ঠিক করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, ফাত্তাবিহা তুমি এটাই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ অনুসরণ করো না আওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না জানবেন তাদের জন্য। তাহলে কোনো ব্যক্তি আমিরুশ শরিয়া হতে পারে না, ওটা শিরক। এখন আমরা দেখি যে আমিরুশ শরিয়াও কিন্তু বলে, এবার বলুন উনি অমুক দল আমিরুল জামা, অমুক করে উনি একটা জামা, এই আর আমিরুল জামাত উচ্চারণ পাকিস্তানি উচ্চারণ, উর্দু উচ্চারণ। এই যে এটা আরবি শব্দ হচ্ছে আমিরুল জামাআতি, জামাতের জের হবে, আর হলো আমিরে জামাত, এটা হচ্ছে উর্দু উচ্চারণ, মানে পাকিস্তানি উচ্চারণ, উর্দু উচ্চারণ। ওলাম্মা যা আমরুনা, আমার আমর যখন আসবে 1158, আমরা মিনিং দিনা 40-4, আমরটা আমার পক্ষ থেকে আসে। আতা যাবিনা মানে আমরিল্লাহ, তোমরা কি আল্লাহর আমরে আশ্চর্য হচ্ছ? তা আমরটা কার হচ্ছে? আমরুল্লাহ, আল্লাহর আমর। আমরুন নাস আছে, মানুষের আমর 1173, অনেক আয়াত, মানে 200-300 আয়াত আছে এই ব্যাপারে। তারপরে 52 নম্বর সূরাতে যেটা আমরা বললাম, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ আদেশ করেছেন, কি আদেশ করেছেন? যে তোমরা আমার আল্লাহ তা'বুদু, যে শেষাংশে আমরা আল্লাহ আদেশ করেন আল্লাহ তা'বুদু, তোমরা কোনো আইন মানবে না ইল্লা ইয়াহু, তিনি আল্লাহ ছাড়া। মূল কথা হলো এবং আমরটা নাজিল হয়, আমর কিন্তু নাজিল হয়, যেটা আপনারা পড়েছেন, আমর কি নাজিলকৃত। কোরআনটা আমর, আল্লাহর আদেশ, আমর কিন্তু আল্লাহ নাজিল করেন। আর আমার তাকওয়া, তিনি তাকওয়ার আদেশ করেন, করেন 96-12। তাহলে মুদাব্বিরাতে আমরা আল্লাহ আদেশগুলোকে সাজিয়ে দেন, কোন আমর কোনটা হবে, 79-5, এটা পরিষ্কার একবারে। তারপরে কোরআন মুবিনে রয়েছে, আপনারা দেখবেন সূরা তালাকে, এই যে এই আয়াতের 5 নম্বর আয়াত, 65-5, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, ওটাই হচ্ছে আল্লাহর আদেশ বিধান যা আল্লাহ তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন। তাহলে আমর শব্দটা আল্লাহ, এই মানুষ আমির হতে পারে না, মানে আদেশদাতা হতে পারে। মানুষ কি সে হবে, আরবিতে বলে মামুর, এই মামুর শব্দ কোরআনের মধ্যে নাই, মানে হচ্ছে উমিরত, এই যে আমরা থেকে উমিরত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কোরআনে কোথাও পড়েছেন যে আমি তোমাদের আদেশ করলাম, এমন আয়াত পড়েছেন? না, পড়েছেন? কি পড়েছেন? উমিরত আন আকুনা মিনাল মুসলিমিন, 10-এর যে 72, উমিরত আন আকুনা মিনাল মুসলিমিন 27-এর যে এই 92, মানে 91-92 শেষে আছে। এটা প্রথম আছে আতুল কোরআন, পরে আছে উমিরত আন আকুনা মিনাল মুসলিমিন, উমিরত আন আকুনা মিনাল মুমিনিন, এটাও আছে। তারপরে আছে কি ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, 40-66। তাহলে আমরা আদিষ্ট, আমি আদিষ্ট, আমি আদেশ করছি তোমাদের, এমন আছে? আবার এই যে 117-তে পড়ছেন মা কুলতুল ইল্লা মা আমারতানি, আল্লাহকে বলছেন, ঈসা বলছেন আমি বলিনি হে আল্লাহ আপনি আমাকে যা আদেশ করেছেন উহা ছাড়া, আপনি যা আমাকে আদেশ করেছেন ইল্লা মা আমারতানি, আদেশ কে করেছেন? তাহলে এখন কোন ব্যক্তি আমিরুশ শরিয়া, আমি শরিয়াতের আমিরুল জামা, আমি মুহাবিরুল মুমিন, এইবার আমির হতে পারে না, একবার কোরআন, কোরআন স্পষ্ট, কোনো ভয় নেই। মানুষ কি হবে? মানুষ যদি আইনের অধীনে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি আইনের অধীনে, তিনি হচ্ছেন আব্দ, আব্দ হচ্ছে না, যেটা 17-1 বাকারাতে, তিনি বান্দা, দাস, তিনি অনুসারী, তিনি বাস্তবায়নকারী, তিনি আদিষ্ট, মানে হচ্ছে আদিষ্ট, লা শারীকা লাহু ওয়া যালিকা উমিরতু, আমরা বলি আমি আদিষ্ট হয়েছি 163 সূরা আনাম 6-এর। তাহলে আমি আদিষ্ট হয়েছি আমি মুসলিম হব, আমি আদিষ্ট হয়েছি আমি প্রথম মুসলিম, আদিষ্ট হয়েছি আমি মুমিন হব, আদিষ্ট হয়েছি আমি কোরআন অনুসরণ করবো, মানবো, আমি আদেশ করছি, আমি আমি আমির, এমন আছে? হ্যাঁ নবী বলো তুমি আমির, হ্যাঁ নবী তুমি বলো তুমি আমিরুল শরিয়া, তুমি আমিরুল জামাআহ, তুমি আমিরুল উম্মাহ, তুমি আমিরুল ইসলাম। রব্বিল আলামিন, এবং আমরা সবাই আদিষ্ট। ও উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, 14, আমি হব প্রথম, এটা 14 আনামের 14, কোরআন স্পষ্ট। একইভাবে যেরকম মাওলানা আল্লাহ আনতা মাওলানা, হ্যাঁ, সুতরাং পরিষ্কার। আমরা শেষ করি, হলো 12 বাজার যুক্ত, আবার আসবেন ইনশাআল্লাহ। সাদাকাল্লাহু রাসূল। সালামু আলাইকুম, তিবতুম মুবারাকান তাইয়্যিবা।